দারুণ কথা বলো তো তুমি। বুলবুল ওকে যেতে দাও। আচ্ছা তোমার নামটা কি বললে না তো? আমার নাম আমার নাম হতেছে জেলেবি বাই ছেকচি। কি জেলেবি বাই সাথে সেক্সি? ছেকচি লাগাতেই হবে, লাগাতেই হবে। ছেকচি না। বাহ দারুণ মজার নাম তো। আমার জীবনখানাই মজার। হ্যাঁ গো, বলি বিয়ে হবে তো, তোমাদের তো বিয়ে হবে কদিন পর। তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমাকে রোগ হবে না। এই তোমাকে না আমার খুব চেনা মনে হচ্ছে। না গো, আমি হলপ করে বলতে পারি তুমি আমাদের চেনো না, কোনোদিন চোখে ডাকুনি। তবে একজন আমাদের চিনলেও চিনতে পারে, দেখলেও দেখতে পারে। এই, আমি তোমায় চিনি, আমি তোমায় দেখেছি। কবে, কোথায়? কেন বলবো কেন? কবে দেখিস, কোথায় দেখিস? ভগবান এই মাথাখানা দিয়েছে, মাথা কাঁপিয়ে বার করো। এই দেখো না, সে আমাদের তুমি চিনিতে পারো কিনা। তুমি একটা অত্যন্ত অসভ্য মেয়ে, আমি তোমার মুখের দিকেও তাকাতে চাই না। যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। একখানা কথা শুধবো, শুধবো। কি কথা? বলি একদিন পর্যন্ত দিনে রাতে পূর্ণিমে পূর্ণিমে করে মুছো যাচ্ছি না, তা সে পূর্ণিমাকে ভুলে গিয়ে বিয়ে করতে যাচ্ছ কি বলি? হ্যাঁ, কে পূর্ণিমে? কার কথা বলছো তুমি? ওই যে ছেলেবেলা বিয়ে হয়েছিল না পূর্ণিমে। ও মাই গড, বুলবুল, এই মেয়েটা আমার পূর্ণিমার কথা বলছে। এই এই কি ব্যাপার, তুমি কি করে জানলে সেসব কথা? আজ যে শুধু লোকে জানে বলে, আমি কি করে? তুমি কি তাকে চেনো? আমি কামকে চিনি, দেখেছি। ঠিকই, তুমি চিনবে কি করে? সে তো নেই। ও নেই, তা সে পূর্ণিমা কোন সুলোই গেল? এত খবর জানো আর এটা জানো না? তারা বহুকাল আগে মারা গেছে। মরে গেছে, মরে গেছে পূর্ণিমা। তা তোমার জানা খবরটা সঠিক কিনা সেটা কখনো জানার চেষ্টা করিস? বুলবুল, বুলবুল, এই মেয়েটা কি বলছে? বোঝো আমি কি বলছি? পীড়িতের গান হচ্ছে, এবার ভাবো আমি কি বললাম। আর যাই গো, কত কাজ পড়ি আছে, আর তোমরা গল্প করো, গল্প মাথায় উঠে গেছে। এবার সারাক্ষণ মাথার মধ্যে পূর্ণিমা পূর্ণিমা পূর্ণিমা। বুলবুল, বুলবুল, এই মেয়েটা কে? দেখো না যে আমারই তুমি চিনিতেই পারো কিনা। বুলবুল, বুলবুল, ওই মেয়েটা আমায় কি বলে গেল? আর পূর্ণিমার মৃত্যুর খবর সত্যি নাও হতে পারে। তার মানে পূর্ণিমা বেঁচে আছে। ও মাই গড, কাজলা দিঘিতে গেলেই আমি জানতে পারবো সমস্ত কথা। বুলবুল, দেখো তো, আমার মনে হয় ও পূর্ণিমার ব্যাপারে সব খবর জানে। এই জলেবি, তুমি সম্ভব, তুমি বিশ্বাস করো পূর্ণিমা বেঁচে আছে? না না না, আমাদের কাছে খবর ছিল পূর্ণিমারা বহুকাল আগে আগুনে পুড়ে মারা গেছে। ও শিট, আমি এক্ষুনি কাজলা দিঘিতে যাব। কাল আমাদের আশীর্বাদ, আর যদি তুমি চলে যাও? প্লিজ বুলবুল, প্লিজ আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। আমার মনের এই অবস্থা নিয়ে আমি কি করে আশীর্বাদের পিড়িতে বসবো বলো? আচ্ছা চঞ্চল, পূর্ণিমা মারা যাওয়ার পর তুমি ওখানে যাওনি? না, আমি তখন খুব ছোট ছিলাম। বাবা একদিন খবর পেলেন পূর্ণিমাদের বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে সবাই মারা গেছে। বাবা খুব কাঁদছিলেন, কারণ বাবা আর পূর্ণিমার বাবা অরুণ কাকু দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন। আচ্ছা তোমার কি মনে হয় তোমার বাবা তোমায় মিথ্যে একটা খবর দিয়েছিল? না, মিথ্যে কথা কেন বলবে না? আরে তিনি নিজেও তো খুব কষ্ট পেয়েছিলেন। ঠিক বলেছো তুমি। অরুণের মৃত্যু আমাকে প্রচন্ড আঘাত দিয়েছিল। কি আনন্দ, আমার প্রাণের বন্ধু ছিল অরুণ। অরুণের মেয়ে পূর্ণিমা ছিল আমার ঘরের লক্ষ্মী। বাবা, চঞ্চল, চঞ্চল, তোমার মায়ের শেষ ইচ্ছা ছিল পূর্ণিমা বড় হলে আমি যেন তাকে বরণ করে ঘরে নিয়ে আসি। পারলাম না চঞ্চল, তোমার মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না। আমার ঘরের লক্ষ্মী চলে গেল, আমার প্রাণের বন্ধু চলে গেল। কি আনন্দ। শান্ত হও বাবা, তোমার শরীর খারাপ করে। প্রাণের বন্ধু হারানো যে কি যন্ত্রণার সে তুমি বুঝবে না চঞ্চলা। কিন্তু আজ হঠাৎ এসব কথা উঠছে কেন? আঙ্কেল, চঞ্চলের ধারণা হয়তো পূর্ণিমা বেঁচে আছে। যদি সত্যি তাই হতো। কিন্তু চঞ্চল, তোমার মনে হঠাৎ এরকম ধারণা হলো কেন? না বাবা, ওই রান্নার মেয়েটা বলে গেল পূর্ণিমার মৃত্যুর খবর সত্যি নাও হতে পারে। কি বলে গেল? হ্যাঁ, ওই জেলেবি রসিকতা করেছে। রসিকতা? হ্যাঁ, জেলেবি খুব ফাজিল তো, নিশ্চয়ই তোমার সঙ্গে রসিকতা করেছে। আমারও তাই মনে হচ্ছে। রসিকতা না? দাঁড়াও, একবার ওকে বাগে পাই, ও রসিকতা করা আমি পার করে দেবো। ঠিক আছে, এখন যাও, বুলবুলি মাকে নিয়ে বাইরে থেকে কোথাও ঘুরে এসো। কি আনন্দ, লজ্জা কিসের? আমি বলছি তো, যাও না। কিন্তু বাবা, তার আগে মাকে বলে ওই মেয়েটাকে তার আবার ব্যবস্থা করো। আমি যেন ফিরে এসে ওকে না দেখি, কেমন? এসো। পাগল, এখন তাড়ালে কালকে রান্নাগুলো করবে কে? বরং জেলেবিকে ডেকে একটু বুঝিয়ে দিই, ও যেন চঞ্চলের সঙ্গে রসিকতা না করে, কারণ চঞ্চল আবার একটু গম্ভীর প্রকৃতির মানুষ কিনা। জেলেবি, হ্যাঁ জেলেবি, হাওয়া চাই না হাওয়া। তুমি কি কানা দেখতে পাচ্ছ না? চায়না পেছনে দাঁড়িয়ে আছে, চায়না হাওয়া কর। হ্যাঁ, চায়নাকে হাওয়া করতে বলছো? মানে তাই জেলেবি কোথায় গেল? মানে এদিক ওদিক কোথাও যায়নি তো? না, পালিয়েছে। যাবার সময় লঙ্কাকে বলে গেছে। লঙ্কাকে বলে গেছে? এখন কি হবে? কাল অত বড় অনুষ্ঠান, চঞ্চলের আশীর্বাদ। আমারও আশীর্বাদ না, কোনো আশীর্বাদ
আশীর্বাদ ফাশীর্বাদ হবে না। মালু, মালু, কি বলছো তুমি? হ্যাঁ, কাল অত বড় অনুষ্ঠান, কত মানুষ নিমন্ত্রিত, কি আনন্দ। আমার প্রেস্টিজের কথাটা একবার ভাবো মালু। দিদি, আমার আশীর্বাদ হবে না? না, কোনো আশীর্বাদ হবে না। ক্ষমা কর। ও দিদি, আমি রান্না করে দেবো। ছে 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 ছে, তোর রান্না খেয়ে লোকে আমায় নিন্দে করবে, তার চেয়ে সব অনুষ্ঠান বন্ধ। মালু, মালু, কাল তোমার বড় ছেলে চঞ্চলের আশীর্বাদ। আমার না তোমা। কেন? তোমার প্রথম পক্ষের বউ ওই চঞ্চলের মাকে বলো না, সজ্ঞ থেকে সে রান্নাগুলো করে দিয়ে যাবে। এই জিলিপিটা তো আচ্ছা বিপাকে ফেলে দিয়ে গেল না। মানে তুমি ঠিক জানো তো, মানে এদিক ওদিক। হ্যাঁ, লঙ্কাকে বলে গেছে তো। লঙ্কা, হ্যাঁ লঙ্কা। আগে বাবু বলেন। এই জিলিপি তোকে কি বলে গেছে? বলেছে লঙ্কা আমি পালাচ্ছি, কাল অত লোকে রান্না করতে পারবো না বলেই চোখের পলকে ধাঁধুর আমার এই শরীর নিয়ে আমি ওর পেছনে গেলাম, কিন্তু খুঁজে পেলাম না। এখন কি হবে? কাল অত মানুষ নিমন্ত্রিত, রান্না বান্না করবে কে? উপায় একটা আছে, অভয় দান যদি বলি। হ্যাঁ, অভয় দিচ্ছি, বল 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 বল। কাল আমি আর টুকটুকি মিলে সকলে রান্না করে দেবো। তুই রান্না করলে আমাকে চিনি জল কে দেবে শুনে? আমি দেব মালু। এক হাতে জল আর এক হাতে চিনির বাটি নিয়ে আমি সব সময় তোমার সেবায় লেগে থাকবো। মালু, মালবিকা, না করো না, রাজি হয়ে যাও। বলছো চিনি জল নিয়ে আমার পেছনে পেছনে থাকবে? সামনে পেছনে যেখানে বলবে আমি সেখানেই থাকবো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। লঙ্কা, তুই আর টুকটুকি দুজনে মিলে রান্নার ভার নিচ্ছিস? হ্যাঁ নিচ্ছে। কি লঙ্কা নিচ্ছিস তো? নিচ্ছি, তবে শর্ত আছে। আমার কি শর্ত? কাল আমার আর টুকটুকির আশীর্বাদটাও ওই সাথে করে দিতে হবে। তোরা দুজনেও? গিন্নিমা, কোনো অসুবিধা হবে না। রান্নার ফাঁকে দুজনে টুক করে পিড়িতে বসে পড়বো, আপনারা আশীর্বাদটা সেরে ফেলবেন। রাজি? হ্যাঁ রাজি। এই, তুই কে রে রাজি বলা? তাহলে তুমিই বলে দাও না রাজি। ঠিক আছে, রাজি। লঙ্কা, চিনি দে, আমার বড় সুগার সস্তা করে নামছে। যাক, কাল তাহলে আশীর্বাদ হচ্ছে। আশীর্বাদ করো ঠাকুর, উনি যেন তার জীবনে কঠিন পরীক্ষায় জয়ী হতে পারে। কি হলো রে বাবা? আমার দিদি মরে গেছে। আমি কাল দিদি মরে গেছে। সেই প্রদীপ, ভর সন্ধ্যেবেলা ওরকম অলক্ষণের কথা বলতে নেই বাবা। আবার স্বপ্নের উদয় হয়েছে বোধহয়। উফ ঠাকুর, এই ছেলের চোখ থেকে তুমি ঘুম কেড়ে নাও, যাতে একে আর কখনো স্বপ্ন দেখতে না হয়। শুধু ওইভাবে ছেলেটাকে বলো না। বলতো বাবা প্রদীপ, কি হয়েছে বলতো? আমি দেখেছি অনেক মানুষ দিদিকে মারছে, আর তুই মারলে দিদি মরে যাবে, ঠিক মরে যাবে। বাছা, ভর সন্ধ্যেবেলা তোর মরা কান্না থামাতো, গৃহস্থের অকল্যাণ হবে। আমার ঘরে এখন রাজ্যের কাজ পড়ে আছে, তোর দিদির কিচ্ছু হয়নি। দিদি তো অনেকদিন হলো আসছে না, কেন আসছে না? দিদিকে আমাকে ভুলে গেছে নাকি? না না, ভুলে যাবো কেন ভাই? এই তো আমি এসেছি। আমার দিদি এসেছে, আমার দিদি। দিদি তুই ভালো আছিস তো দিদি? হ্যাঁ, আমি খুব ভালো আছি। ওরা তোকে খুব মেরেছে। কারা? ওরা মেরেছে তোকে। আমার কেউ মারে। দিদি তোর কোথাও ব্যথা লাগেনি তো? না, আমার কোথাও ব্যথা লাগেনি, আমার কেউ মারেনি, কেউ না। দিদি, আমি যে স্বপ্ন দেখলাম। থাক বাছা, ভর সন্ধ্যেবেলা আর স্বপ্নের গল্প শুনে কাজ নেই। একটু ঝুড়ো, জল টল খা। হ্যাঁ মা পুন্ডি, এসেছিস যখন থাকবি তো, নাকি দুম করে সেই ফস করে চলে যাবি? হ্যাঁ রে মা, কদিন থাকবি তো? থাকবো মামা, আর কোথায় যাবো? বেশ বেশ বেশ, আমিও তাহলে রাতের জন্য পুষ্টির পিন্ডি জোগাড়টা করে ফেলি। হ্যাঁ সেই বলো, তোরা দু ভাই বোনে তো তোমার গল্প কর, আমি সেই ফাঁকে আন্নিকটা সেরে ফেলি। ভাই, আমার ভাই, ছোট্ট ভাই, আমার ছোট্ট ভাই কেমন আছে? ভালো নেই রে দিদি। কি হয়েছে ভাই? আমার না ওই মাথাটা খুব যন্ত্রণা করে, জানিস, আমার খুব কষ্ট দিদি, আমি মরে যাই না কেন গো? এমন কথা বলিস না রে, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার জন্য তোর কত কষ্ট দিদি, কত চিন্তা, কঠিন পরিশ্রম করে যা রোজগার করিস তার বেশিরভাগটাই চলে যায় আমার চিকিৎসার পেছনে। এই তো আমার ভাই বড় হয়ে গিয়েছে, আমার ভাই বড় হয়ে গিয়েছে, কত চিন্তা আমার জন্য, তো বড় হয়ে গিয়েছে। এই তো এই দিদি, আমি সত্যি বড় হতে পারবো? হ্যাঁ, আমার দিদি সব দায়িত্ব নিতে পারবো? সব দায়িত্ব নিতে পারবি, অনেক বড় হবি তুই। এই দিদি, আমি ভালো হব না? হবি, মাথা থেকে দুশ্চিন্তা সরিয়ে দে, অনেক বড় হবি,
ভালো হয়ে যাবে। হ্যাঁ। মাথায় চিন্তা করলে তো বড় হয় না মানুষ, তাই না? হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। আর আমি দুশ্চিন্তা করব না, দুশ্চিন্তা করলে বড় হতে পারবো না। বড় হতে না পারলে আমার বাবার খুনিকে খুঁজে বার করবো কি করে? আমাকে বড় হয়ে বাবার খুনিকে ধরতে হবে, তাই না দিদি? ভাই, আমার কথা বিশ্বাস কর, আমাদের বাবাকে কেউ খুন করেনি। হ্যাঁ হ্যাঁ রে ভাই, এটা তোর দুঃস্বপ্ন। বিশ্বাস কর, তুই আমাদের বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গিয়েছিল। হ্যাঁ রে, তোর তখন এইটুকু 3 বছর বয়স। আমি তোকে কোনো রকমের টানতে টানতে বাইরে নিয়ে গেছিলাম, কিন্তু বাবাকে বাঁচানো যায়নি। ও ভাই, আমাকে তুই বিশ্বাস করিস তো, আমার কথা বিশ্বাস কর, ওটা তোর দুঃস্বপ্ন, বাবাকে কেউ খুন করেনি। ভুলে যা ভাই, ভুলে যা। দিদি, দিদি তুই আমার কথা বিশ্বাস করিস না, তাই না? অন্য সকলের মতো তুইও মনে করিস এটা আমার দুঃস্বপ্ন, তাই না দিদি? বল না, বল না, আমার কথা তুই বিশ্বাস করিস না? আমি বলছি আমাদের বাবাকে খুন করা হয়েছে, আর আমি বড় হয়ে বাবার খুনিকে ঠিক খুঁজে বের করবো, ঠিক খুঁজে বের করবো। বাবার খুনিকে ঠিক খুঁজে বের করবি। হ্যাঁ, তার জন্য বড় হতে হবে। বড় হতে গেলে মাথা থেকে দুশ্চিন্তা সরিয়ে ফেলতে হবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আর আমি দুশ্চিন্তা করবো না, আমি বড় হয়ে বাবার খুনিকে বার করবো। হ্যাঁ, বড় হতে হবে। তাহলে কাল থেকে লেখাপড়া শুরু করে দে। করবো। আমাকে বলি বই খাতা এনে দেবে। রোজ পড়বো। ভাই, তো দিদি বলছে তোকে, চেষ্টার ফল কখনো বিফলে যায় না। হ্যাঁ, দেখবি তুই অনেক বড় হবি। ওই প্রদীপ, খাবি আয় না বাবা। মামি ডাকছে, যা খেয়ে নে, পেটু ভরে খাবি। হ্যাঁ, বড় হবি কি করে? পেটু ভরে খাবি। ঠিক বলেছিস। দিদি তুই কি হলো বাবা? দিদি, হ্যাঁ তুই আজকে রাতে আমার পাশে শুবি? হ্যাঁ, তুই আমার মাথায় হাত বুলিয়ে আমাকে গান গেয়ে দেবো ঘুম দেবো পাড়িয়ে দে। দেবো। ঠিক বলছিস, ঠিক ঠিক ঠিক, কথা দে। দিলাম। আমার দিদি আমি পেট ভরে খাবো, পেট ভরে। আরে পেট ভরে খাবো। আমার ছোট্ট ভাইটা অকালে না, আমি যেতে দেবো না। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না মা, প্রদীপ এখন অনেকটা ভালো আছে। হ্যাঁ, আগের মতো দুঃস্বপ্ন দেখে কেঁদে ওঠে না। ডাক্তার যে নতুন ওষুধ দিয়েছে তাতে খুব ভালো কাজ হচ্ছে। এবার তুই বল তো মা, কেমন আছিস? চঞ্চল কি তোকে চিনতে পেরেছে? কিরে মা, চুপ করে আছিস কেন? চঞ্চল কি এখনো তোকে চিনতে পারেনি? চিনতে তো সে চায় না মামা। সে তো জানে তার পূর্ণিমা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আহা, সে তো ভুল খবর জানে রে মা, সেই ভুলটা তো ভাঙাতে হবে নাকি? কে ভাঙাবে? কেন তুই তাকে গিয়ে বল। কি বলবো তাকে গিয়ে? তার সামনে হ্যাংলার মতো দাঁড়িয়ে বলবো, আমি পূর্ণিমা সেন, 24 বছর আগে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল? দরকার হলে তাই বলতে হবে। হয়তো বলতাম মামা, হয়তো বলতাম, যদি দেখতাম সে তার পূর্ণিমাকে ভুলে যায়নি, যদি দেখতাম সে তার পূর্ণিমাকে আজও ভালোবাসে। কিন্তু তা তো নয়, সে ভুলে গেছে। তার পূর্ণিমাকে ভুলে গিয়ে অন্য আরেকজনকে তার জায়গায় বসিয়েছে, অন্য আরেকজনকে ভালোবেসেছে মামা। অন্য আরেকজন? কি বলছিস পন্নি? আগামীকাল চঞ্চলের আশীর্বাদ, আগামী 5ই অঘ্রাণ চঞ্চলের বিয়ে। কি আশ্চর্য, এত কিছু জানার পরে তুই চুপ করে আছিস? তুই মুখ ফুটে বলতে পারছিস না তুই তার বিয়ে করে বউ? বিশ্বাস করো, চেষ্টা করেছিলাম, অনেক অনেক অপমান সহ্য করেও বলবার চেষ্টা করেছিলাম যে হয়তো পূর্ণিমা বেঁচে আছে। চেষ্টা করেছিলাম বলতে, দেখাতে চেষ্টা করেছি, কিন্তু আমার মুখে দিকে তাকায় না, ঘেন্না করে, আমাকে ঘেন্না করে। ও না মামা, আমি নিজেকে ছোট করবো না মামা। তার পূর্ণিমা সেদিনই মরে গিয়েছে, যেদিন তার পূর্ণিমাকে ভুলে গিয়ে অন্য কাউকে সে জায়গায় আসন দিয়েছে, সেদিনই পূর্ণিমা মরে গিয়েছে। যেটা মারি ওইসব স্বার্থপর পুরুষের মুখে। তোকে বলি আরে পন্নি, যে লোকটা তোর ঠিক মতো খবর না নিয়ে শুধুমাত্র তুই মারা গেছিস এই অজুহাতে ট্যাং ট্যাং করে আরেকবার বিয়ে করতে যায়, তার জন্য তুই ব্যর্থ হয়ে দিয়ে পড়ছিস কেন? মুছে ফেল তোর ওই কপালের সিঁদুরটা মুছে ফেলে। সিঁদুর মিথ্যে মিথ্যে মিথ্যে। মামি, কপালের সিঁদুর মুছে ফেললে মনের ভেতরে সব স্মৃতিগুলো মুছে যাবে তো? এই যে দাগটা মুছে যাবে, জানো? চোখ বুঝলে কত স্মৃতি, কত কথা মনে আসে।
এগুলো একটু কেউ ভুলিয়ে দাও না, এগুলো আমার একটু ভুলিয়ে দাও না। কি গো, মেয়েটা এতখানি কষ্ট পাচ্ছে, তুমি কিচ্ছু করতে পারছো না? নিজের মেয়ে হলে পারতে, সঙ্গে পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে। করতাম আমি। ওই চঞ্চল রায়ের সামনে গিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে বলো একটা স্ত্রী থাকতে সে আর একটা বিয়ে করতে পারে না। মুন্নি, আমাকে একবার রুদ্রবাবুর বাড়িতে নিয়ে চল তো মা, আমি একবার শেষ চেষ্টা করে দেখি। লাভ হবে না, লাভ হবে না, বিশ্বাস করবে না। মামি, নিজের অধিকার কায়েম করতে গিয়ে নিজেকে ছোট করা কি উচিত হবে? তার তো পূর্ণিমা মরেই গিয়েছে, আমি তাকে আর নতুন করে বাঁচাতে চাই না মামি, আর নতুন করে বাঁচাতে চাই না। তার মানে তুই তো সারাটা জীবন এইভাবে কাটিয়ে দিবি, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। আসলে আমি তো তোর মা নই, তাই তো তোর জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। আমার চোখের সামনে আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে দেখে কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। মামি, আমার মায়ের মুখটা ভালো করে মনে পড়ে না মা, মায়ের কথা মনে হলে তোমার মুখ আমার চোখের সামনে বসে। তুমি বলবে না তুমি আমার মা দাও, কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি সবাইকে ঝাড়ু নিয়ে তেড়ে যাবে, খটখট করে কথা শোনাবে, তবে না তুমি আমার মামি। ও মা, মামিকে কাঁদতে পারবো না। তোর 10 বছর বয়স থেকে ও তোকে দেখছে, তোর মামির কাছে একটা রাত গল্প না শুনে তুই ঘুমোতিস না। তুই তো তার মেয়ে, মেয়ের কষ্ট কি মা সহ্য করতে পারে? একটু সময় দাও, একটু সময় দাও আমাকে, আমি সামলে নেব, কিন্তু আমার চঞ্চলকে ভুলতে বলো না। পারবো না। এই হৃদয়টা চুম্বে বসে আছে, আমিও তাকে তো হৃদয়ের মধ্যেই রেখেছি। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। থামলি কেন মা? গানা গা। আমার গা। ওরে ছেড়ে দিলে আমার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে আমার গো আর পাবো না, খাপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। রুদ্র, শাঁখ বাজছে কেন? সে কি অবনি, নিজের হবু জামাইয়ের আশীর্বাদ ভুলে গেলে? ও হ্যাঁ, তাই তো। আরে হবু জামাইকে আশীর্বাদ করতেই তো এখানে এসেছি। এই হবু জামাইটা কে? আহা, চঞ্চল চঞ্চল। চঞ্চল। এই রুদ্র, আশীর্বাদটা কি হয়ে গেছে? অবনি, তোমার এই ভুলো মনের জন্য একদিন খুব বিপদে পড়বে। ওই ভুলে যাওয়াটাই আমার একমাত্র রোগ। মা আমাকে একবার ছেলেবেলায় বাজারে পাঠিয়েছিল ওই জোয়ান আনতে। জোয়ান? হ্যাঁ গো, আমি তো বাজারে গিয়ে নিয়ে এলাম জিরে। আঙ্কেল, বাবার এই ভুলো মনের জন্য বহুবার বহু বিপদে পড়তে হয়েছে। একদিন কি হয়েছে জানেন আঙ্কেল? কি? একদিন তো বাবা হন্তদন্ত হয়ে এসে বলছেন, বুলবুল বুলবুল আই বুলবুল, দেখতো মা বাইরে একজন মহিলা এসেছেন, বোধহয় কিছু সাহায্য চাই। আমি তো বাবার কথা শুনে দৌড়ে বাইরে গিয়ে দেখি আমার মা দাঁড়িয়ে আছেন। প্রতিদিন দুপুরে ভাত খাওয়ার পর বেঁচে যাওয়া ভাতগুলো মা রাস্তার কুকুর বেড়ালগুলোকে খাওয়াতেন। বাবা তো মাকে চিনতেই পারেনি, ওই যে হাতে বাটি দেখে ভেবেছিলেন নিশ্চয়ই সাহায্য চাইতে এসেছে। দেখবেন কাকাবাবু, নিজের জামাইকে যেন ভুলে যাবেন না। আরে না 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 না, নিজের জামাইকে কি কখনো ভোলা যায়? হ্যাঁ জামাই? হ্যাঁ রে মা, তোর বিয়েটা কবে হলো বলতো? বাবা বিয়ে এখনো হয়নি,
আশীর্বাদ হলো। এই তাহলে বিয়েটা কবে? আগামী 5ই অগ্রহায়ণ তোমার মেয়ের বিয়ে। অবনী, দয়া করে যেন ভুলে যেও না। আপনি নিশ্চিন্তে থাকুন আঙ্কেল, ভুলে বাবা যাবেই। সে কি? আর প্রতিদিন একবার করে আমাকে মনে করাতে হবে। চলো অবনী, দুপুরের আহারটা সেরে ফেলা যাক। আরে হ্যাঁ তাই তো। আরে আমার তো কোনো খাওয়াই হয়নি, তাই তো বলি পেটের মধ্যে এত খিদে খিদে পাচ্ছে। চলো, চলো, সত্যি বুলবুল, তোমার বাবা মানুষটা ভীষণ সহজ সরল, কি করে যে ব্যবসাটা সামলাচ্ছেন কে জানে। কাজের জায়গায় আঙ্কেল সামলেন, আর বাড়িতে আমাকে সামলাতে হয়। এবার যে তোমার খাটিটা ডবল হয়ে যাবে বুলবুল, বাবার সঙ্গে সঙ্গে এই বরটাকেও সামলাতে হবে তো। এই যে মশাই, সেটা আমার কাছে পরম সুখের হবে। অবশ্য তুমি আমাকে একা সামলে রাখবে তা নয়, আমিও তোমাকে সব সময় সামলে সামলে রাখবো, সব সময় আদরের সোহাগে ভরিয়ে রাখবো, সব সময় আমার চোখে চোখে রাখবো, যাতে তুমিও হারিয়ে না যাও আমার পূর্ণিমার মতো। বাবা ভালোই ভালোই আশীর্বাদ পর্ব চুকে গেছে। ভাগ্যিস ঠিক সময় জিলিপি এসে পড়েছিল, তা নাহলে লঙ্কা টুকটুকির ক্ষমতা ছিল এত লোকের রান্না করার। কিন্তু কিন্তু সব গেল কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না যে। এই কৃষ্ণ চাই না লঙ্কা টুকটুকি, তোরা সব গেলি কোথায়? কি দিদি ডাকছিস? হ্যাঁ বলি, আশীর্বাদের দিনে ফুলসজ্জা বানাচ্ছিস নাকি? কি যে বলিস, শুকনো কাঠে কি ফুল সজ্জায়? খাট তো ফুল দিয়ে সাজানো হবে। হ্যাঁ, আমাদের খাটও ফুল দিয়ে সাজানো হবে, তাই না গিন্নিমা? হ্যাঁ রে লঙ্কা, রান্নাঘরের মেঝেতে তো শতরঞ্জি পেতে ঘুমোস, ফুল দিয়ে সাজানো খাটে ফুল সজ্জা করবি, এই কথা বলতে তোর লজ্জা করলো না? আর এই যে চায় না আমাকে হাওয়া না করে নিজের গায়ে হাওয়া লাগিয়ে উড়ে বেড়ানো হচ্ছে, বলি তোদের হলোটা কি? চায় না? তোর হাতে পাখা নেই কেন? হ্যাঁ, আশীর্বাদের দিন সব রং পাল্টে ফেলছিস যে, বিয়ের পর তার খুঁজেই পাওয়া যাবে না। না 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 না, তোদের বিয়ে তো দেওয়া যাবে না, ওই আশীর্বাদ পর্যন্তই বেশ, বিয়ে আর হবে না। ও মামি, মামি এমন সর্বনাশ করো না গো। এই চাই না, চাই নাই না পাখা, পাখা হাওয়া করো, মামিকে হাওয়া করে মাথা ঠান্ডা করো। ভুলে গেছে দিদি, এমন বলার কোনোদিন এই হবে না। দেখো গিন্নিমা, চিনি আর জল খাও, না হলে তোমার শরীরে চিনি কমে যাবে। এই লঙ্কা জল দে, জল দে। এই নেন গিন্নিমা, জলটা খেয়ে নেন। বলছি কি গিন্নিমা, ওই সাজানো খাটে ফুলসজ্জার কোনো প্রয়োজন নেই, তবে কি নয় রান্নাঘরের মেঝেতেই ফুলসজ্জাটা হবে তো। এই লঙ্কা, তোর তো খুব সাহস বেড়েছে, নির্লজ্জ বেহায়া। রান্না করবি, তার বদলে শর্ত দিলি তোদেরও আশীর্বাদ হবে। রান্না তো করতে হলো না, তাহলে আশীর্বাদটা হলো কেন? ঠিক সময় জিলিপি এসে পড়েছিল তাই। হ্যাঁ, দিদি ঠিক কথা বলেছে। এই লঙ্কা, আশীর্বাদ ফেরত দে। যে ধান দুপো দিয়ে আশীর্বাদ করেছিলেন সেগুলো তো নেই, ফেরত দেবো কি দিয়ে? লঙ্কা, মাথাটা খুঁজে দেখ না, দু একখানা ধান দু এক গাছে দুর্বা পেলেও পেতে পারিস। পেয়েছি গিন্নিমা, একটা উকুন। না থান থান। ধান দুব্য ফেরত দিলে বুঝি আশীর্বাদ ফেরত হয়ে যায়? হতো ভাঙা লঙ্কা। আজ আমি তোকে দেরি করে দেই। মারবে না, মারবে না গিন্নিমা, দুদিন বেশি করে অত মারলে ভালো করে মার। ব্যথা হবে, ফুল সজ্জা হবে কি করে? করাচ্ছি তোদের ফুল সজ্জা। রান্না করবে, তার বদলে শর্ত দিল ওদেরও আশীর্বাদ হবে। রান্না তো করতে হলো না, তাহলে আশীর্বাদটা হলো কেন? হ্যাঁ? চাই না হাওয়া তো, চাই না হাওয়া তো, চাই না হাওয়া তো। পাখাখানা তো তোমার হাতে, হাওয়াটা কি দিয়ে করবে? ও হ্যাঁ, আগে বলবি তো। আগে কি করে বলবে? তোমার কথার ফাঁক দিয়ে গলতি পারবে, তবে তো বলবে। মারতিছো কেন নৌকাটারে? আমাদের দেখা দেখি ওরও আশীর্বাদ হবে বলে ধরলো বায়না। তা এবারই বড় ছেলের আশীর্বাদ হবে দেখে তুমিও কি ধরনি বায়না? মনে কেন রয় না, চাই না? তোরা বাপা চুপ কর, আমার আর সয় না। এই তোমরা যাও, ভেতরে যা গিন্নিমা। কথা আছে। কথা আছে? কি কথা? কাল থেকে তোমার বাড়িতে আমি আর রান্না করবো না, আমি সকালে ঘুম থেকে উঠে চলে যাবো। জিলিপি, আজ থেকে 7 দিন বাদে এবারের বড় ছেলের বিয়ে। এ সময় তুই চলে গেলে কি করে চলবে বল? আশীর্বাদটা হয়ে গেছে তো, বিয়েটা পর্যন্ত তুই অপেক্ষা কর। এই জিলিপি, এবারের বড় ছেলের বিয়ে সবাই কত আনন্দ করবে, তুই আনন্দ করবি না? ঠিক আছে ঠিক আছে, আমি না তোকে আমার একটা পুরনো শাড়ি দেবো। থাক, তোমার পুরনো শাড়ির আমার প্রয়োজন নেই, আমি বরং তোমারে আমার একখানা পুরনো শাড়ি দিয়েই যাবো, আমাদের ছেড়ে যাবো। জিলিপি, ঠিক আছে ঠিক আছে, এই ব্যাপারে না আমি তোর সঙ্গে পরে কথা বলবো। এই কালই যেন চলে যাস না, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন যাই। কাল সকালেই চলে যাব। কিসের জন্য থাকবো? কে আছে আমার এখানে? আর কিসের জন্য থাকবো? কি গো সুন্দরী, আমি থাকতে তোমার মনে এত দুঃখ কিসের? এই, গায়ে হাত দেবে না, আমি বারবার বলছি, সাবধান করে দিচ্ছি, গায়ে হাত দেবে না। আরে গায়ে হাত না দিলে আদরটা করবো কি করে? এখানে কেউ নেই, কেউ জানতেও পারবে না। আরে ওই,
আবার বলছি ইজ্জত নেবার চেষ্টা করবে না তুমি। হয়ে যাও। সত্যিপনা দেখলে বাঁচি রে, মনে হচ্ছে কেউ কোনদিন গায়ে হাত দেয়নি। 10 বাড়ি তো বাবু ধরে বেড়াও। তোমাদের মতন ছোট লোকদের আবার কিসের মান, কিসের কেন রে? মান ইজ্জতটা কি তোদের বড় লোকদের মেয়ে বোনে রাক্ষরি? এই মান ইজ্জতটা কি বড় লোকদের মেয়ে বোনেদের? তোর আজকে এমন অবস্থা করবো জীবনে কোনোদিন মেয়েদের দিকে চোখ তুলে তাকাবার সাহস পায়। স্বপ্নে মেয়ে দেখবি আঁতকে উঠবি। আমি তোমার কথা দিচ্ছি কোনোদিন আর তোমার দিকে চোখ তুলে তাকাবো না। চোখটা থাকলে তবে তো তাকাবি। না চিনবি তুমি আমার মা, বোন, দিদি, সব সব তুমি আমার ক্ষমা করো। লম্পট ছেলে কোথাকার। কাল ভোর সূর্য ওঠার আগে আমি এখান থেকে চলে যাবো। কেন থাকবো? কিসের জন্য থাকবো? কে আছে আমার এখানে? কেউ নেই। মা, কি সুন্দর নাম রেখেছিলে, পূর্ণিমা। আমার জীবনে কোনোদিন পূর্ণিমার চাঁদের উদয় হলো না, শুধু অমাবস্যার অমাবস্যা। কে আসছে এত রাতে ছাদে? দেখতে হবে তো। ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার ফোন করি। হ্যাঁ, তুমি কি করছো? তোমার ঘুম আসছে না? ব্যাস, আর তো কটা দিন, তারপরে তো দুজনে একসঙ্গে কাটাবো। এই বুলবুল, বিয়ের পর হানিমুনে কোথায় যাওয়া যায় বলো তো? হ্যাঁ, কাশ্মীর? না না না, সেখানে অনেক ঝামেলা। আর তাছাড়া দার্জিলিং, পুরী, দীঘা, না না, ওসব জায়গায় লোকজনের ভিড় খুব বেশি। অত লোকজনের ভিড়ে ওই মধুচন্দ্রিমা যাপন করতে একটুও ভালো লাগবে না। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তুমিও ভাবো, আমিও ভাবি, দুজনে বিয়ের পর হানিমুনে কোথায় যাওয়া যায়? শ্মশানে। শ্মশানে? এই কে বলছে? কে বলছে? কে এখানে? আমি গো। শ্মশানে যাও, ওখানে বেশি লোকজন থাকবে না। মরা মানুষ কাঁদেনি, 2-4 জন আসলেও আসতে পারে। তারা মরার শোকে মুসলমান হয়ে পড়ে থাকবে। তোমাদের দুজনের দিকে সাইবার ফুরসতি পাবে না, বুঝেছো? কেমন দিলাম হনিমুনে যাওয়ার জায়গাটা, কেমন বাঁচে দিল। এই শয়তান মেয়ে, তুমি কেন এখনো এ বাড়িতে রয়েছো? না, আমি ছাই কি করে তোমার বেখানে না দেখে। তুমি এ বাড়ি থেকে না গেলে আমি বিয়েই করবো না। কাল সকালে আমি বাবাকে জানিয়ে দেবো। যত টাকা লাগে লাগুক, আমি রাধুনি এনে দেবো। সে যখন আনবে তখন আনবে। এখন তো তোমার জীবনখানা অতিষ্ঠ করে হারে দুব্বো গজিতে চায়। এই, তোমার কি লজ্জা নেই? তোমার কাছে কিসের লজ্জা? আমি তোমার মতো এমন অসভ্য দোকান কাটা বেহায়া মেয়ে মানুষ আমার জীবনে দেখিনি। দেখো না, নাস্ট বাড়ির মতো সুদুচ্ছি। দেখো না, সেই আমারই তুমি ইসে নিতে পারো কিনা। Oh, you bloody idiot, characterless woman! If I ever see you in my house, then I will kick you out! You bloody characterless woman! What do you think of yourself? Hey, what you are, who you are? A son of a god? Who gave you this bloody right to kick me out of this house? From where do you get such an audacity to address me a characterless woman? You are characterless! You understand that? You have forgotten your promises. You have forgotten your love, not me. You are characterless. You are. কে তুমি? তুমি রাধুনি নও। রাধুনির ছদ্মবেশের আড়ালে তোমার আসল পরিচয়টা আমায় জানতেই হবে। বলো কে তুমি? এখনো চিনতে পারছো না? মনে পড়ে সেই কাজলা দেখি ছেলেবেলা? মনে পড়ে পূর্ণিমার সাথে সারাক্ষণ খেলতে? মনে পড়ে সেই মগডালে উঠে পেয়ারা খাচ্ছিলে পূর্ণিমার নিচে দাঁড়িয়ে বারবার বলছে, একটা পেয়ারা দাও না গো চঞ্চল দা, একটা পেয়ারা দাও না। আর তুমি রেগে গিয়ে একটা ডাসা পেয়ারা ছুঁড়ে মেরে কপালটা ফাটিয়ে দিয়েছে। মনে পড়ে সেই বিয়ের গান, শাখ বাজারে তোরা উলুধ্বনি দে পূর্ণিমা। পূর্ণিমা, তুমি বেঁচে আছো পূর্ণিমা? আমি যে আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না পূর্ণিমা, তুমি বেঁচে আছো। কতবার আমার তুমি মুখের দিকে তাকিয়ে কেন কেন একবারও তুমি মুখ ফুটে বলনি যে তুমি আমার পূর্ণিমা? আজও বলতাম না। কেন? আমি নিঃশব্দে চলে যেতাম। কেন 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 আমাকে এত বড় শাস্তি দেওয়ার কথা তুমি ভাবলে কি করে? তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে ভুলে গিয়েছো। অন্য একজনকে ভালোবাসো তুমি। পূর্ণিমা, তুমি ভুল বুঝেছো। পূর্ণিমা, তুমি ভুল বুঝেছো। আমি বুলবুলকে বারবার বলেছি আমার পূর্ণিমাকে আমি কোনোদিন বলতে পারবো না, কোনোদিন।
পূর্ণিমা, হায় রে ঈশ্বর, আমার পূর্ণিমার চাঁদ আমার চোখের সামনে দিন রাত ঘুরে বেরিয়েছে, আর আমি তাকে চিনতেই পারিনি। ও আচ্ছা পূর্ণিমা, তোমাদের ওই ঘরে আগুন লাগার ঘটনাটা কি ভুল ছিল? আগুন লেগেছিল, আমরা বেঁচে গেছিলাম, আমরা বেঁচে ফিরছিলাম। জানো, ঈশ্বরের অসীম করুণা, আমার না কি আনন্দ হচ্ছে না, আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে এক্ষুনি বাবাকে খবরটা দিয়ে আসি। না 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 না, আমি বলবো, রুদ্র জেঠুকে আমি বলবো। এই তুমি বলবে না, আমি নিজের পরিচয় দেবো। বেশ বেশ, সে হবে কোন, এখন কাছে আয় তো, তোকে একটু ভালো করে দেখি। তুমি বড় হয়ে গেছি না, তুই করবে না, তুমি বলবে। তাই নাকি? কাছে এসো তো দেখি কত বড় হয়েছে আমার তুমি। ছেলেবেলার মতো ধরো তো দেখি আমার। এসো দেখি তোমাকে মন ভরে, ভালোবাসি তোমায়, যেও না দূরে সরে। কাছে এসো দেখি কি পেলাম আমি, কি পেলাম, মন খুশি হলো যেন, প্রাণ ফিরে পেলো যেন, পেয়েছি তোমাকে আমার করে। কি পেলাম, কি পেলাম, মন খুশি হলো আমার, প্রাণ ফিরে পেলো, পেয়েছি তোমাকে আর হারিয়ে যেও না। হারিয়ে যাওয়া মনটা আমার খুঁজে পেল সাথীকে, তার জড়িয়ে ধরে রাখবো তোমাকে। সাত জনমের বন্ধনটাকে যায় না ভোলায় এক জনমে, কত খুঁজে পেলাম তোমাকে। খুঁজেছি, কত খুঁজেছি, আমার প্রাণ যায় যা, দেহ শেষ হয়ে যা, খুঁজেছি তুমি আর হারিয়ে যেও না। আঙ্কেল, বুলবুলি মা, কি খবর মা? আঙ্কেল চঞ্চল আছে? নিশ্চয়ই আছে। এই বিদ্যুৎ, চঞ্চল আছে তো? আচ্ছা চঞ্চল, বাবা চঞ্চল, এসো বাবা, এসো এসো এসো। হ্যাঁ বাবা বলো, আমার আবার ডিউটি বেরোতে হবে। বুলবুলি মা এসেছি, তোমার সঙ্গে কথা বলবি। তোমরা কথা বলো। এই বিদ্যুৎ, চল বাবা, চল চল চল, এখান থেকে চল। ভালো হয়েছে বুলবুল তুমি এসেছো। ডিউটি যাওয়ার পথে আমি তোমার বাড়ি হয়ে যাচ্ছিলাম, কারণ তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তার আগে তুমি আমার কথা শোনো, বিয়ের পর আমি অফিস জয়েন করতে চাই, তোমার কি মত? সরি বুলবুল, এই ব্যাপারে বোধহয় আর কোনো কথা বলা আমার উচিত হবে না। বারে তুমি বলবে না তো কে বলবে? আর কদিন বাদেই তো আমরা বিবাহ সূত্রে আবদ্ধ হচ্ছি। বুলবুল, বুলবুল আমি বিয়েটা করতে পারবো না। এ তুমি কি বলছো চঞ্চল? দুই বাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে, হঠাৎ তুমি এসব কি বলছো? চঞ্চল, চঞ্চল, কোনো কারণে তুমি কি আমার উপর রাগ করেছো? না না না, রাগ নয়, রাগ নয় বুলবুল, বিয়েটা আমি করতে পারবো না। তার কারণ, তার কারণ আমি আমার পূর্ণিমাকে খুঁজে পেয়েছি। পূর্ণিমাকে খুঁজে পেয়েছো? কোথায় চঞ্চল? কিভাবে তাকে খুঁজে পেলে? কাল রাত্রি পর্যন্ত তুমি আমার সাথে ফোনে কত কথা বললে, কোথায় হানিমুনে যাবো সেটা নিয়ে ভাবতে বললে। তাহলে এক রাতের মধ্যে কি এমন ঘটে গেল যে তুমি বিয়েটা করতে অস্বীকার করছো? বুলবুল, কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটতে একটা রাতের দরকার হয় না, একটা মুহূর্তই যথেষ্ট। আমিও আমার পূর্ণিমাকে খুঁজে পেয়েছি ওই এক মুহূর্তে। তুমি ভালো থেকো, সুখে থেকো, চলি। আমার ক্ষমা করো বুলবুল, আমার ক্ষমা করো। আসলে আমি আমার স্ত্রী, আমার ভালোবাসা, আমার পূর্ণিমাকে খুঁজে পেয়েছি। আর কোনো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে আর কিছুতেই সম্ভব নয়। ঈশ্বরের অসীম করুণা, ভাগ্যের সেদিন বিয়েটা হয়নি। জানেন তো কার বিয়েটা হয়নি চঞ্চল? বাবা আমার। তোমার? হ্যাঁ বাবা, বুলবুলকে না আমি বিয়ে করতে পারবো না বাবা। জানেন তো কেন বিয়েটা করতে পারবে না? আমি আমার স্ত্রী পূর্ণিমাকে খুঁজে পেয়েছি বাবা। পূর্ণিমাকে খুঁজে? হ্যাঁ। চঞ্চল, বিয়ের আনন্দে তোমার কি মাথায় গন্ডগোল দেখা দিল? পূর্ণিমা কোথা থেকে আসবে? সে তো কবেই মরে ভূত হয়ে গেছে। না বাবা, আমাদের কাছে ভুল খবর ছিল, ওরা সবাই বেঁচে আছে। বেঁচে আছে? কি আনন্দ! বেঁচে আছে তা এতদিন কোথায় ছিল? আমি জানতাম ওদের বেঁচে থাকার খবরে তুমি নিশ্চয়ই আনন্দ পাবে। কি আনন্দ! আনন্দ পেলাম নাকি? ও হ্যাঁ, আনন্দই তো পেলাম। কিন্তু চঞ্চল, ওরা বেঁচে থাকতে পারে না, নিশ্চয়ই তোমার সঙ্গে কেউ রসিকতা করেছে। না না বাবা, পূর্ণিমা নিজে আমাকে এসব কথা বলেছে। পূর্ণিমা নিজেই তোমাকে এসব কথা? চঞ্চল,
এ নিশ্চয়ই পূর্ণিমার প্রেতাত্মা। হ্যাঁ, পেতনি হয়ে তোমার ঘাড়ে চেপে বসেছে। যতই হোক তোমার সঙ্গে তার বিয়ে হয়েছিল, তো সংসার করার সাধ্য আর মিটলো না। এখন যেই খবর পেয়েছে তোমার বিয়ে, আরে খবর পেয়েছে মানে? ভগবান, ভূত, পেতনি এনারাই তো সব খবর সবার আগে পান। না 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 না, আগে ওঝা ডেকে পেতনি তাড়াতে হবে। তুমি কোনো ও চিন্তা করো না। বাবা বাবা, ভূত নয়, পেতনি নয়, পূর্ণিমা সশরীরে এসেছিল। হ্যাঁ, সে আমাকে সব কথা বলেছে, আর সে এও বলেছে যে সে নিজে গিয়ে তোমাকে তার পরিচয় জানাবে। তখনই দেখে নিয়ে সে পেতনি না মানুষ কেমন। আমি আসি। আমার কথাগুলো শোনো, চঞ্চল। কি করে বোঝাই? অরুণের মেয়ে পূর্ণিমা আর ওর ছেলেটা আগুনে পুড়ে মারা গেছে, আমি নিজে। না না, এ নিশ্চয়ই পূর্ণিমার প্রেতাত্মা। ওরে বাবা রে, ভূত পত্নীতে আমার বড্ড ভয়। না, আগে ওঝা ডেকে পেতনি তাড়াতে হবে। গাড়ি চালা মামা, এটা কি গো? গাড়ি চালায় বংশীবদন। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। বাহ প্রদীপ বাহ, তুই অল্প দিনের মধ্যে অনেক কিছু শিখে ফেলেছিস। 1 বছরের মধ্যে না ছোট ছোট গল্পের বইও পড়ে ফেলতে পারবি। আগো মামা, মামি আমাকে 2 বেলা পড়া দেখিয়ে তোর দেয়। মামিটা মুখেই খড়খড়ে, মনটা জলের মতো পরিষ্কার। যাক, এতদিনে আমার মনের খবর পেলে তুমি। না গো সাধু, আমি তোমাকে সেদিনই চিনতে পেরেছিলাম, যেদিন তুমি বলেছিলে আমাদের সন্তানের প্রয়োজন কি, একটা মেয়ে আর একটা ছেলে তো আছেই। কি গো, মেয়েটার কোনো খবর পাওনি? না, কি জানি কেমন আছে। ঠাকুর পুণ্যিকে ভালো রেখো। ভালো থাকবে বলি, ভালো থাকবেটা কেমন করে? ওরই চোখের সামনে ওর স্বামীর আশীর্বাদ হয়ে গেল অন্য আর একটা মেয়ের সঙ্গে। আচ্ছা, এরপরেও কি কেউ ভালো থাকতে পারে? আহা, যা ঘটা তা তো ঘটে গেছে। শুধু আমরা কি সত্যি কিছু করতে পারতাম? ঈশ্বর যা চাইবেন তাই হবে। তোমার এই গা ছাড়া ভাব দেখলে না আমার পিত্তি জ্বলে যায়। অপদার্থ পুরুষেরা ঈশ্বরের দোহাই দিয়ে পার পেতে চায়। আচ্ছা, তোমার কি সত্যি কিছু করার ছিল না? মামি, এরকম আমার দুধ খাওয়া হয়ে গেছে। লক্ষ্মী ছেলে, বা যে যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো সব করে ফেলো তো দেখি বাবা। কি হলো, কথাটা কানে গেল না? কি করতাম আমি? চঞ্চলের বাড়ি যেতে পারতে, ওদেরকে গিয়ে তুমি আসল ঘটনাটা জানাতে পারতে। তারপরেও যদি ওনারা না মানতেন, তখন না হয় নিজেদের মনকে সান্ত্বনা দিতাম। না, অনেক চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু করতে পারলাম না। আরে বাবা, চঞ্চলরা কোথায় থাকে, কি তাদের ঠিকানা সেটাই তো জানি না। পুণ্যিকে কতবার জিজ্ঞাসা করার পরেও সে তো কোনো ঠিকানা জানাই। জোর করতে পারোনি? বকে মেরে জোর করে ওর মুখ থেকে তুমি ঠিকানাটা বার করতে পারোনি? পারোনি। কেন জানো? কারণ আমরা কোনোদিনই ওদের সত্যিকারের বাবা মা হয়ে উঠতে পারিনি। না না, শুধু তা নয়। তাই আর যদি পূর্ণিমা আমাদের নিজেদের মেয়ে হতো, তাহলে যেভাবে হোক, যেমন করে হোক, ওই চঞ্চলকে কিন্তু ঠিক খুঁজে বার করতাম। আপনারা তাকে খুঁজে বার করতে না পারলেও সে কিন্তু আপনাদেরকে ঠিক খুঁজে বার করতে পেরেছে। আমি যদি কোনো ভুল না করে থাকি, আপনি নিশ্চয়ই পূর্ণিমার মামা। থাক বাবা, আপনি নিশ্চয়ই মামিমা। ঠিক আছে। আর এই হচ্ছে পূর্ণিমার আদরের ছোট ভাই প্রদীপ। কি ঠিক বলছি তো? একদম ঠিক বলেছো। কিন্তু তুমি কে বাবা? আমি চঞ্চল রায়, রুদ্র রায়ের বড় ছেলে, যার সঙ্গে আপনাদের মেয়ে পূর্ণিমার সেই ছেলেবেলায় বিয়ে হয়েছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট পূর্ণিমার কাছ থেকে ঠিকানা নিয়েই আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, পূর্ণির সাথে তোমার দেখা হয়েছে? হ্যাঁ মামা, আমরা একে অপরকে খুঁজে পেয়েছি। তোমার সাথে আরেকটা মেয়ের আশীর্বাদ হয়নি? হ্যাঁ, হয়েছিল তো। কারণ তখন তো আমি জানি না, আমি তো আমার পূর্ণিমার খবর কিছুই জানি না। কারণ আমাদের কাছে খবর ছিল পূর্ণিমারা অনেকদিন আগে মারা গেছে। সৌদামিনী, ভগবান মুখ তুলে চেয়েছেন, তোমার মেয়ে তার স্বামীকে খুঁজে পেয়েছে। আহা, কেঁদো না, শুধু কেঁদো না। আজ আমাদের আনন্দ করার দিন। ওগো, আমি যে ঠাকুরকে নিত্যদিন ডেকেছি, ঠাকুর আমার মেয়েটার দিকে তুমি মুখ তুলে তাকাও, আমার মেয়েটার উপর সদয় হও, সে যেন তার স্বামীকে ফিরে পায়। জানো বাবা, আমার পুণ্যি কিন্তু আমাকে সব সময় বলতো, জানো আমি যদি আমার স্বামীকে সত্যি সত্যি ভালোবেসে থাকি, আমার বিশ্বাস আমার স্বামী আমাকে চিনতে পারবেই। তোমার প্রতি পূর্ণিমার একনিষ্ঠ ভালোবাসা দেখে ঈশ্বরও মুখ ফিরিয়ে থাকতে পারেননি। তুমি বসো বাবা, আমি তোমার জন্য জল বাতাসা নিয়ে আসছি। হ্যাঁ বাবা, পুনিকে নিয়ে এলে না কেন? না মামা, আসলে ডিউটি থেকে কিছুটা সময় অফ নিয়ে আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। কি ব্যাপার প্রদীপ? হ্যাঁ, তুমি কেমন আছো? তুমি কি তোমার চঞ্চলদাকে চিনতে পারছো? তুমি পুলিশ? ভালো পুলিশ না খারাপ পুলিশ? হ্যাঁ মানে? অনেক পুলিশ খারাপও হয়, আমি জানি। না না না, আমি খুব ভালো পুলিশ। তোমার সাথে আমার দিদির বিয়ে হয়েছিল? হ্যাঁ হয়েছিল তো। তোমার মনে নেই, কারণ তখন তুমি খুব ছোট। হ্যাঁ, ছোটবেলার অনেক কিছু আমার মনে নেই, শুধু একটা ঘটনা ছাড়া। কি ঘটনা? আমার বাবার খুনের ঘটনা। কি মামা, পূর্ণিমার বাবা খুন হয়েছিলেন নাকি? কিন্তু আমরা তো জানি বাড়িতে আগুন লেগেছিল, আর সেই আগুনে পুরেই অরুণকে খুব মারা গেছেন। আমরা তাই জানতাম,
কিন্তু প্রদীপের ধারণা নয় ধারণা, নয় ধারণা, নয়। আমি নিজের চোখে দেখেছি একটা ছোড়া ধরা হাত বাবার পেটের মধ্যে ঢুকে গেল, বাবা মাটিতে পড়ে গেল, রক্ত। দিদি, দিদি, বাবা মরে গেছে, বাবাকে। শান্ত, শান্ত প্রদীপ, শান্ত। তোর বাবা খুন হয়নি, সবাই জানে তোদের বাড়িতে আগুন লেগেছিল। না না, বাবা খুন হয়েছে। জামাইবাবুর মৃত্যুর পর প্রদীপের মাথার গোলমাল দেখা দেয়, মাঝে মাঝে দুঃস্বপ্ন থেকে কেঁদে উঠতো। অনেক চিকিৎসা হয়েছে, এখন তো অনেকটা সুস্থ ছিল। কই আগের মতো তো আর স্বপ্ন দেখে কেঁদে উঠতো না। আজ আবার অনেকদিন পর সেই মাথার ব্যামোটা দেখা দিয়েছে। হায় ঈশ্বর, কবে যে ছেলেটা সুস্থ হবে। আমি সুস্থ হব না। আমার বাবার খুনি যতদিন না ধরা পড়ছে আমি সুস্থ হব না। চঞ্চলদা, ও চঞ্চলদা, এটা মনে করে এটা বোধহয় আমার দুঃস্বপ্ন। তুমি বিশ্বাস করো, আমার বাবা খুন হয়েছে গো। তুমি আমার বাবার খুনিকে খুঁজে দেবে চঞ্চলদা। তুমি তো পুলিশ, তাহলে আমার বাবার খুনিকে খুঁজে বের করতে পারছো না কেন? প্রদীপ, কেন বের করতে পারছো না? প্রদীপ, কেন বের? প্রদীপ, 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 শান্ত হও। প্রদীপ, শান্ত হও। তোমার কথা যদি সত্যি হয় প্রদীপ, তাহলে আমিও তোমায় বলছি, তোমার বাবার খুনি যেই হোক আমি তাকে অ্যারেস্ট করবই। হ্যাঁ, আমি তোমায় কথা দিলাম। কথা দিলে তো? তবে তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। কি? এবার থেকে তুমি শান্ত হয়ে চলবে, কেমন? চলে চলি মামা, আমাদের আবার দেখা হবে। কি আনন্দ, শান্ত হব। বাবা, বাবা তুমি উত্তেজিত হও না, বাবা উত্তেজিত হও না। তুমি যদি উত্তেজিত হও তাহলে তোমার শরীরটা খারাপ করবে। কি আনন্দ, কি করে শান্ত হব? দেখছিস না, একটা প্রেত নিয়ে এসে আমাদের বাড়া ভাতে ছাই দিয়ে গেল, আমাদের সব প্ল্যান ভেস্তে দিয়ে গেল। আমাদের প্ল্যান ভেস্তে যাবে কেন? আমাদের চোরা কারবার যেমন চলার ঠিক সেইভাবেই চলবে। তুমি ঘাবড়াচ্ছ কেন? তুই একটা আস্ত পাঁঠা। হ্যাঁ, ভেবেছিলাম চঞ্চলের বিয়ে হলে অন্তত কিছুদিনের জন্য নতুন বউকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই ফাঁকে খলিলকে আমরা পাচার করে দিতে পারবো, সঙ্গে কিছু ওষুধও পাচার করে দিতে পারবো। অন্তত 7-10 দিনের ছুটি তো চঞ্চল নেবেই, সেই ফাঁকে কারবারটাও গুছিয়ে নিতে পারবো। এখন বিয়েও ক্যান্সেল, ছুটিও ক্যান্সেল, ড্রাগস পাচারও ক্যান্সেল। আচ্ছা বাবা, দাদা বিয়েটা ক্যান্সেল করলো কেন? কি আনন্দ, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। বাড়িতে হইচই চলছে, শুনতে পাচ্ছ না? পুণ্যি পেতনিকে খুঁজে পাওয়া গেছে। যাক, এদিকে এসো, কাজের কথা শোনো। বলো। খলিলকে যেভাবেই হোক বর্ডার পার করাতেই হবে। এদিকে দুবাই থেকে সোনার বিস্কুট পাচারের একটা বড় অর্ডার পেয়েছি। পাচার করার কোনো এক্সপার্ট লোক নেই, খলিল ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, দুবাইয়ের এত বড় অর্ডারটা কি হাত ফসকে যাবে? আচ্ছা বাবা, এই দাদাকে একটা ঘরের মধ্যে তালা চাবি দিয়ে আটকে রাখলে হয় না? এ বাচ্চা ছাগলের মতো কথা বলিস না। আগে ওষুধগুলো পাচারের ব্যবস্থা করবো, তারপর। কি জেলেবি তুই? টমেটো, টমেটো মানে? টমেটো, বাদাম, কিশমিশ, আমসত্তি বাজার থেকে আনতে হবে। মাজানুনি বললেন চাটনি হবে। এই ইয়ার কি হচ্ছে? তুই কি এই কথাগুলো বলতে এখানে এসেছিস? না। তাহলে কি বলতে এসেছিস? এ কথা বলতে আসিনি কো, যে কথা বলতে এই ছিলুম সে কথা আর বলা যাবে না। বাবা, এই আমাদের সব কথা শুনে ফেলেছে। তুই আমাদের কি কথা শুনেছিস? বল, কি কথা শুনেছিস? সব কথা। সব কথা মানে? সব কথা। মন্দ কাজ করতেছ দুজনে মিলে, ডেরাক পাচার করতেছ, সব শুনেছি সব। এই তোকে আমি খুন করে ফেলবো। সব 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 সব। বাবা মশাইয়ের সাথে আমার ইম্পর্টেন্ট আলোচনা আছে। সব। বাবা, এই শয়তানে তুমি একটা কথা বিশ্বাস করো না। এই, দুজন বুদ্ধিমান লোকে কথা কইতেছে, তুমি পাক করে তোমার নোংরা নাকখানা এর মধ্যে ঢুকে দিচ্ছ। কি বলে? এই ভেতরি যাও দেখি, ভেতরি যাও, ভেতরি যাও। বাবা মশাই কথা আছে, গোপন কথা। ভেতরি যাও। বল, কি বলবি বল। যাও। বাবা সাহেব, বাবা সাহেব বলছিলাম তুমি যাও, আমিও তাই। তার মানে? এই যাও। বাবা সাহেব বলছিলাম তুমি বড় চোর, আমি ছোট্ট চোর। তুই চোর? আমি চোর গো। এই যাও। মামা সাহেব কি বলবো, তার মানে ছিসকে চুরি করে তো বেশি আমদানি হয় না গো। তুমি আমারে তোমার পাচার করার দলে ভর্তি করে নেবে। কি আনন্দ। এই ঠাটা দেখো দেখে ঠাই মেরে দাঁড়ি নড়তে মারো তো। এই মামা সাহেব যেতে পারো। এই বিদ্যুৎ জানা জানা পড়েছে। বাজে নকুট হার আমি খোসো। এই অসভ্য। মাথাটা ঠান্ডা কর, মাথা। কি আনন্দ, তুই চোর? হ্যাঁ, চোর, ছোট্ট চোর, ছিসকে চোর। কি বলবো আমার সাথে, জানো তো ওই তো বেশি রোজগার পাতি হয় না, জানো আমার পেটের জ্বালা তেমন কিছু নেই, তবে কি বলে শরীরের জ্বালাখানা বড্ড বেশি। হ্যাঁ। ছি 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 ছি, ছি 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 ছি। এসব কি বলছিস? কি বললাম? আমি তোর বাপের বয়সী। হ্যাঁ, ছি 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 ছি, কথাটা ধরতে পারোনি। আমি বলতেছি আমার খিদে টিতে পাই না, খাওয়ার কোনো নোব নেই, তবে শরীরে বড় শাস্তি গুস্তি ভালোবাসে। এই গয়নাগাটি পরতে ভালোবাসে, তা সোনা না হোক নিকেল হলে চলবে। এই শাড়ি টাড়ি সব ভালো ভালো শাড়ি, সব শাড়ি দেখতেছ। এই হচ্ছে তোমার আজপালের বউয়ের আলমারি থেকে চুরি করে নিয়েছি। হ্যাঁ গো, এই তো এই গিনিমার আলমারিও ফাঁক করে দিতুম, তবে এখন আর দেবো না। তুমি তো পাচার করার দলে আমায় ভর্তি করে নাও।
তুমি যা পাচার করতে বলবে আমি করে দেবো। বলছিস? একবার চেষ্টা দিয়ে দেখো না, আমি ঠিক দেখ, পারবো। এ কিন্তু খুব কঠিন কাজ, ধরা পড়ে গেলেই যাবজ্জীবন। পারবি তো? পারবো গো, পারবো। আমি তোমারে শুদ্ধ পাচার করে দেবো, দিয়ে রাখতে ছোট জিনিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করতে হবে। তোকে একটা কাজ দিচ্ছি, হ্যাঁ। তুই যদি করতে পারিস আমাদের দলে সামিল হয়ে গেলে আর তোকে ছিঁচকে চোর হয়ে থাকতে হবে না। এই তুই চাইলে না কৃষ্ণলালও তোর সঙ্গে থাকতে পারে। মালকেশ তো ও হারামিটা তোমার সাথে আছে বুঝি? হ্যাঁ, ওর ও। জন্যই তো আমাদের দলের 1 নম্বর পাচারকারী খলিল পুলিশের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গেছে। সে যাক। চঞ্চল তো প্রায় ধরেই ফেলেছে। সে ঝাঁকে যা হোক, সে আমার জানা দরকার নেই। লাল নীল সাদা কোনো কেস তো আমার সঙ্গে থাকবে না। আমি যা করবো একা একা পাচার করবো। বলো না কি করতে হবে, কোথায় যেতে হবে বলো। শোন শোন শোন, হ্যাঁ। মন দিয়ে শুনে নিবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, বস বস। ঠিক আছে, সে পরে করলেও চলবে। শোন, আমার আর একটা কাজ তোকে করতে হবে। কি কাজ? তোকে একবার কাজলা দিকে যেতে হবে। কাজলা দিঘি? হ্যাঁ, আজ থেকে 22 বছর আগে আমার বন্ধু অরুণের মেয়ে পূর্ণিমা আর ওর ছেলেটা আগুনে পুড়ে মারা গিয়েছিল। চঞ্চলের সঙ্গে পূর্ণিমার ছেলেবেলায় বিয়ে হয়েছিল। চঞ্চল বলছে পূর্ণিমা বেঁচে আছে। তুই একবার কাজলা দিকে গিয়ে এই সঠিক খবরটা এনে দিতে পারবি? আছে। আচ্ছা, মানে তুই জানিস ওরা বেঁচে আছে? আমি একবার এই কথা বলেছি বেঁচে আছে, আমি বলেছি আছে মানে ঠিক আছে। যাবো বাবামশাই, তুমি আমাদের বিরক্ত করো না। এই কত কাজ, কালকে ডেরা পাচার করতে হবে, কত প্যালান করতে হবে। এখন তুমি আমার বিরক্ত করো, যাবো সব যাও দেখি। আমি তাহলে যাচ্ছি সব মন্দির। এই শোন শোন, এই মালগুলো কোথায় নিয়ে যেতে হবে মনে হ্যাঁ হ্যাঁ, ওই হোটেলখানার নাম বললে। হোটেলখানার নাম? হোটেলটার নাম হচ্ছে সানফ্লাওয়ার। আরে আমাদের গোপন শব্দটা, মানে কোড শব্দটা। ও গোপন শব্দ হচ্ছে কি গোবর্ধন না, গোপন শব্দ মানে কোড শব্দ হচ্ছে দুবার বলতে হবে। ওই নখটারে গিয়ে আমি প্রথমে দুবার করে বলবো হরধন, সে বলবে দশটি ছেলেই অমনি আমি ঢেরা করি পাচার করে দেবো। ঠিক আছে? কি শুনলাম আমি? রুদ্র জেঠু ড্রাগস পাচার করে? আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমি নিজে কানে শুনলাম। দুবাইয়ে সোনার বিস্কিট, কালোবাজারি বিস্কিট, ওষুধের কালো। আমি কি করে বলি চঞ্চলকে, কি করে বলি? না, আমি কিছু বলবো না। এমন কিছু করতে হবে যাতে চঞ্চল বুঝতে পারে, কিন্তু কি করবো মাথায় কিছু আসছে না। কি করবো, কি করলে? কি ব্যাপার পূর্ণিমা? হ্যাঁ, তুমি এবার মাথা হাত দিয়ে বসে আছো কেন? কোথায়? হ্যাঁ, কি হলো? তোমাকে তো নার্ভাস লাগছে কেন? এনি প্রবলেম? এই তোমার বাবার সাথে কথা হয়েছে? না। হ্যাঁ হ্যাঁ, না কি ব্যাপার? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, ভীষণ ভালোবাসো। তাহলে কথা দাও, আমি যতদিন না বলবো পূর্ণিমা বেঁচে আছে এই খবরটা তুমি কাউকে বলবে না। কি আশ্চর্য, এত বড় আনন্দের খবরটা আমি কাউকে দিতে পারবো না? না, বলবে না, বিশ্বাস করো। পূর্ণিমা বেঁচে আছে, এর থেকে অনেক বড় খবর আমাদের জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ গো, আমার কথা বিশ্বাস শোনো না। বলছি কি, আমি এখনো জেলেবি। হ্যাঁ, তুমি কাউকে বলো না। কথা দিলে আমি জেলেবি। ছাই ভাব, অনেক কাজ করি আসছি। ছাই। আশ্চর্য ব্যাপার, এই কিছু তো বোঝা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, ইয়েস ম্যাডাম। গেট রেডি ফর অ্যাকশন। খবর পাওয়া গেছে হোটেল ডিভাইনে ড্রাগসের লেনদেন হচ্ছে। What? আরও একটা কথা, খবর পাওয়া গেছে খলিল বর্ডার পার হয়ে পালাবার চেষ্টা করছে। কিপ অ্যান আই অন বর্ডার। বর্ডারের উপর নজর রাখুন। মনে রাখবেন, আজ রাতে অপারেশন হোটেল ডিভাইন ওভার। আজ 5ই অগ্রহায়ণ, আমাদের বিয়ে হবার কথা। তোদের নয়, চঞ্চলের। সেই একই খরচায় তোদের বিয়েটাও সেরে ফেলবো ভেবেছিলাম, কিন্তু চঞ্চল বিয়ে ক্যান্সেল করেছে, অতএব তোদের বিয়েও ক্যান্সেল। মনে মনে কত কল্পনা করলাম ফুলসজ্জা হবে। আমার টুকটুকির জন্য একটা রূপোর মলগড়ি এনেছিলাম ফুলসজ্জার রাতে ওকে দেবো বলে। মনের সে কামনা কি পূর্ণ হবে না গিন্নিমা? কেন হবে না লঙ্কা? তুই বরং ওই রূপোর মলটা এখনই আমায় দিয়ে দে। আমিও চাইনার জন্য একটা গলার হার গড়িয়ে এনেছি। এই হারে গেছিস? কই দেখি। বাবা, এটা শোনার না? সোনার জল করা? তাই তো ভাবি, এই মাল আসলে সোনা কিনবে কোত্থেকে? পয়সাই তো মাইনে পায়। আমার স্বামীর দেওয়া গিলটি করা হার আমি মাথায় করে রাখবো। বাবা, কি চাই না? আমাকে হাবা না করে খুব যে ফিল্মি ডায়লগ ছাড়ছিস। স্বামী বিয়ে হলো না, স্বামী হয়ে গেল। খবরদার করে দিচ্ছি, চাই না, বিয়ের নাম মুখেও আনবি না। আমি তোদের বিয়ে দেবো না। হাওয়া করবো না। কি বললি? ঠিক বলেছি, চায়না হাওয়া করবে না। কি এত বড় সাহস আমার মুখের উপরে কথা? ভালো কথা বলছি, চাই
আমি তো নিজের মায়ের পেটে ছোট বোন। ছোট বোনটা কি হয়েছে? এতদিন যে আমার স্বামীর টাকায় কিনা অন্ন ধ্বংস করছিস, এতদিন তোর ভরণ পোষণ কে জগিয়েছে? এই আমি। মিথ্যা কথা। বাবার সমস্ত সম্পত্তি তুই নিজের নামে লিখিয়ে নিয়েছিলিস, এমনকি বাবার বাড়িটাও তুই নিজের নামে লিখিয়ে নিয়েছিলিস। সব সম্পত্তির উপর আমারও তো ভাগ আছে নাকি বল দিদি? এবার সব হিসেব আমি কড়াই গন্ডায় বুঝে নেব। লঙ্কা চিনি দে, আমার বডির সুগার সরসর করে নামছে। চিনি দেবো না, জলও দেবো না। আজ আমরা বিচার চাই, চায়নার প্রতি এই অবিচারে বিচার চাই। চায়না দিদির প্রতি অত্যাচার চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চায়না দিদির প্রতি অত্যাচার চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চায়না দিদির প্রতি অত্যাচার চলবে না, চলবে না, চলবে না, চলবে না। চলছে চলবে, চলছে চলবে। এটা আমার বাড়ি, আমার দয়াতেই তোরা এখানে আছিস। এখানে আমি যা বলবো তাই হবে, এখানে আমি সব। রথ বলে আমি বড়, রশি বলে আমি, পথ বলে আমি বড়, হাসে অন্তর যাবি। কি গো গিনিমা, আমি করতিস কেন গো? বলি আমি কে? আমি বলে কিছু নেই গো, সব উনি। ওই ওপরে বসে কলকাঠি নাড়াচ্ছেন আর আমরা তার ইশারায় টুই 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 করে নাচতেছি। আমি দেখেছি গো গিনিমা, এ বাড়িতে আসা স্তক দেখেছি। তুমি এই তোমার ছোট বোন সায়নার প্রতি বড্ড কি মন্দ ব্যবহারখানা করো রে বাবা রে বাবা। আচ্ছা গিনিমা, এই যে তুমি তোমার বাপের সম্পত্তিখানা নিজের নামে লিখে নিলে, হ্যাঁ, বাপের বাড়িখানা নিজের নামে লিখে নিলে, বলি হ্যাঁ গো, যখন ওপরি যাবে তখন সব সম্পত্তি আর বাড়ি বুকে করে নিয়ে যেতে পারবে তো গো? হ্যাঁ গিনিমা, আমরা এপারে এসেছি ল্যাংটো, ওপারে যাবো ল্যাংটো, তবে সম্পত্তির জন্য এত মারামারি কেন? চায়না, চায়না অনেক কষ্ট তুমি পেয়েছো, আর নয় আমি তোমাকে বিয়ে করে অন্য জায়গায় ঘর বাঁধবো। এই নালকৃষ্ণ দাদা, এই এতক্ষণ ধরি যে আমি জ্ঞানগুলো ঝাড়লুম, এটা কিন্তু শুধু গিন্নিমা রে দিনই বাস। তোমাকেও বলেছি কি, শোনো, অসৎ পথে সৎকর্ম হয় না। হ্যাঁ, কথাখানা বলেছো না, সকলের সামনে খোলতা করে বলতে হবে। হ্যাঁ বুঝেছি রে জেলিবি, বুঝেছি, আর বলতে হবে না, অসৎ পথে আর হাঁটবো না। এসো চায়না। চল টুকটুকি, আমিও তোকে নিয়ে অন্যত্র ঘর বাঁধবো, দুটো মানুষের অন্য জোগাড় ঠিক হয়ে যাবে। দিদি, তোকে অনেক কটু কথা বলেছি, এতদিন তুই আমার জন্য যা করেছিস তার জন্য আমি কৃতজ্ঞ। চলি রে, চলো কৃষ্ণদা। খবরদার, কেউ এক পাও নড়বে না, কেউ কোথাও যাবে না। বাবা মা মারা যাবার পর তোকে বুকে করে মানুষ করেছি আমি, এখন তুই আমাকে ছেড়ে চলে যেতে পারবি না, ঠ্যাং ভেঙে দেব। তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো সে কথা একবারও ভেবে দেখেছিস? বাবা মার টাকা পয়সা নিজের নামে লিখিয়ে নিয়েছি, এটা দেখতে পেলি? আর অর্ধেক টাকা যে তোর নামে রেখেছি তোর বিয়ের জন্য, সেটা দেখতে পেলি না? আমার নির্ভরটা দেখলি? আমার দেবাটা দেখলি না? আর উপরের কঠিন ব্যবহারটা দেখলি? ভেতরের অনুভূতিগুলো আজ করতে পারলি? ব্যাস দিদি, ব্যাস, আর বলতে হবে না। তোকে ভুল বোঝার জন্য এই মুখ আমি কোথায় রাখবো রে দিদি? আমায় দিয়ে ক্ষমা করে দে। তোকে দিয়ে হাওয়া করাই বলে তোর এত না? ঠিক আছে, আর আমি তোকে দিয়ে হাওয়া করাবো না, কিন্তু তোরা আমাকে ছেড়ে চলে যাস না রে। আরে বাপ রে বাপ, দোদমা ফাটিয়েছো গো, দোদমা। দুখানটা চরণের ধুলি দাও। চিনিবি? আরে গিন্নিমা কি করলে গো? সবাই রে বোল্ড আউট করে দিয়ে নিজে একখানা সক্কা হাত গেলে। হ্যাঁ, সব যাও গিন্নিমা সেবা করো, পারলে মারি চা দিয়ে পারলে মারি দাও। হ্যাঁ বুঝেছো? হ্যাঁ বলেছি অনেকবার। যাও চলো চায়না, যাও গিন্নিমা, যাও এসো নাও, চা দিয়ে পারলে মারি খাবার এসো। চিলিপি, রাতের রান্নাগুলো তুই সেরে ফেলিস, আমি যাই। কোথায় যাচ্ছ মালু? এই দেখো, আমি তোমার জন্য শীতে হার এনেছি। কি গো, এটা সীতাহার? তুমি যে বলেছিলে আমার জন্য সীতাহার আনবে। না, আমার স্বামীর দেয়া সরু হার আমি মাথায় তুলে নিলাম। মাথায় কি ব্যাপারে জেলেবি, মালবিকার এত পরিবর্তন? আমি জেগে আছি না স্বপ্ন দেখছি? স্বপ্নেও কখনো এমনটা দেখিনি তো। বাবা সাহেব, অনেক দিন একসাথে থাকলে পরেও আমরা মানুষের চিনতে পারি না। এই গিন্নিমার ওপরখানা দেখে কখনো বোঝা যায়নি কো ভেতরখানা ফুলের মতো নাড়ু, যেমন তোমার ওপরখানা দেখে কখনো বোঝা যায়নি কো তুমি একটা হারামি খচ্চর। আমার মতো, আমার মতো।
এসব কথা বলতে পারলি? হ্যাঁ ওসি কথা করছিল, মনে কিছু নেই মানে। যাক এবার বল, কাল রাতে কিভাবে কি করলি? কাল এতে তোমার তো মাল পাচার হয়ে গেছে, খবর পাওনি? সে খবর তো আমি জানি। আমি জানতে চাইছি পুলিশের চোখে ফাঁকি দিয়ে তুই কিভাবে কাজটা করলি? ও বাবা সাহেব, হ্যাঁ পুলিশ আমার কিছু করবে না, পুলিশ আমার ঘরের ন। আর ভনিতা করিস না, কি আনন্দ, খুলে বল। কি খুলে বলবো? রসিকতা বন্ধ কর, পুলিশের চোখে ফাঁকি দিয়ে কিভাবে কাজটা করলি সেটা বল। আমি যে গেলুম তোমার কথা মতো, তোমার কথা মতো সেই হোটেল সান ফেলোয়ারে গেলুম, তার সেখানে তো কোনো পুলিশ টুলিশ ছিল না, একটা খাংটা মতো দারবান দাঁড়িয়ে ছিল। তো তারে বললাম দেখো আমার তো ভেতরি যেতে হবে, তা আমার সটক দেখে সে আমাদের আটকালো না, একটু স্ট্রোক মেরে দিলুম, সে বলি যাও যাও। তা আমি তো হন করে চলে গেলুম, 214 নম্বর ঘরে গেলুম, খটখট করলুম, তা একটা হুঁতকা মতো নোখ বেরিয়ে এলো। তাহলে আমি বললাম ওই কোড শব্দটা কি, হারাধন। সে বলে 10টি চালাই। সঙ্গে সঙ্গে স্যাট করে আমি পেটের মধ্যে থেকে ডেরাগুলি বার করে দিলাম। এবার এমন কি কঠিন কাজ? পেট থেকে বার করলি মানে? পেটের মধ্যে ড্রাগস লুকোলে কি করে? জানো আমি পোয়াতির পেট বাইরে ছিল, আমার পেট ডেরাক্সের মধ্যে ঢুইকে দিয়ে। কি বুদ্ধি! এই কাজটা করে তুই আমার দলে সামিল হয়ে গেলি, অনেক টাকা পাবি রে। এখন কিছু টাকা তুই রাখ। টাকা এখন প্রয়োজন নেই, শাড়ি টাড়ি গয়না সয়না আছে, যখন প্রয়োজন হবে সেই নেবো। ঠিক আছে এবার বল, তোকে আর একটা খবর আনতে বলেছিলাম, সেই খবরটা কি এনেছিস? কাজলা দিঘি? হ্যাঁ কাজলা দিঘি। হ্যাঁ তা কি খবর পেলি? ওরা সব মরেছে তো? হ্যাঁ খবর এনেছিস তো? কেন ওরা বেঁচে থাকতে তোমার অসুবিধা কোথায়? হ্যাঁ এই তোকে সব কথা বলবো কেন, তুই কি খবর পেয়েছিস সেটা বল। বলবে না কেন? বিশেষ যাচ্ছ না তাই তো? বেশ, তুমি যখন আমারে বিশেষ করে কোনো কথা বলছো না, তা আমি বা তোমারে বিশেষ গিয়ে সব কথা বলবো কেন? জেলেবি শোন তোকে বিশ্বাস করি না তাই কখন হয়? বল কি জানতে চাইছিস বল। বলছি তোমার এই বন্ধু কি নাম, পূর্ণিমের বাপের নাম কি? অরুণ সেন। তোমার বন্ধু মেয়ে ছিল পূর্ণিমে, তার সাথে তুমি চঞ্চল বাবুর বিয়ে দিছিলে, তাকে বরণ করে ঘরে তুলে নিলেই তো নাটা শুকে যায়। তুই বুঝতে পারছিস না অসম্ভব, তারা বেঁচে নাই। বাবা সে শোনো তো বলি, সব বেঁচে আছে। আমি বলছি বেঁচে ওই কাজলা দিঘির বাড়িতে সব হয়েছে গো, আমি নিজে গিয়ে সব আলাপ পরিচয় করি। এই তুই ভুল লোকের সঙ্গে কথা বলেছিস। না গো, ভুল লোকের সঙ্গে কথা বলেছিস। অরুণ বেঁচে থাকতে পারে না, কারণ আমি নিজে তাকে খুন করেছি। হ্যাঁ আমি তার পেটে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলেছি, এইভাবে। এই জেলেবি তুই কাঁদছিস কেন? আমি কাঁদছি কেন? তুমি আগে আমার বাপরে মেরেছো যে আমি কাঁদতে যাবো? তাহলে অমন করে চিৎকার করে উঠলি কেন? না একটু ভয় পেয়ে গেছিলাম আসলে। ভয় পেয়েছিলাম মানে তুমি খুন করতে পারো এটা ভাবতেই পারিনি। বলো কিভাবে তুমি আমার পূর্ণিমার বাপরে খুন করেছো বলো না। ওই আসলে তোমার কাছ থেকে ওই খুন করার বিদ্যে শিখতে হবে কিনা। অতবার ছুরির আঘাত খেয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। তারপর আমার লোকজন বাড়িটাতে আগুন লাগিয়ে দিয়েছিল, সেই আগুনে ছেলে মেয়ে দুটো নিশ্চয়ই পুড়ে মরেছে। জেলেবি তুই আরেকবার কাজলা দিঘি গিয়ে সঠিক খবর জানতে পারবি? আমার সঠিক আছে, খবরে ভেজাল নেই গো। ছেলে মেয়ে দুটো বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু অরুণ না। তবে কি ছুরির আঘাত খেয়ে অরুণ বাইরে বেরিয়ে আসতে পেরেছিল? আমার লোকজনকে ঠিকভাবে আগুনটা লাগাতে পারেনি। না ওরা যদি বেঁচে থাকে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। অরুণ তুমি যদি বেঁচে গিয়েও থাকো, এবার আর বাঁচবে না। এবার আমি কোনো ফাঁক রাখবো না। জেলেবি তুই বললি না ওরা সবাই কাজলা দিঘিতে অরুণের পুরনো বাড়িতে? কি রে উত্তর দিচ্ছিস না কেন? এবার আমি যে কাজ করবো সেই কাজে তোকে সাহায্য করতে হবে। বল সাহায্য করবি? কি করতে হবে? তুই বললি না যে কাজলা দিঘিতে ওদের বাড়ির সবার সঙ্গে তুই আলাপ করে এসেছিস। আবার যাবি কাজলা দিঘিতে, ওদের বাড়িতে সন্ধ্যের দিকে যাবি, গল্পে কথায় রাত গড়িয়ে যাবে। তখন ওরা একা একটা মেয়েকে নিশ্চয়ই ছাড়বে না, তোকে ওদের বাড়িতে থেকে যেতে বলবে, তুই থেকে যাবি। তারপর মাঝরাতে উঠে ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়ে মেন দরজায় তালা দিয়ে বাইরে বেরিয়ে আসবি। আমি সেখানেই থাকবো, বাকি কাজটা আমি করব। আবার আগুন লাগাবো। এবার আর কেউ বাঁচবে না। জেলেবি অনেক টাকা পাবি, সারা জীবন পায়ের উপর পা তুলে আয়েশ করতে পারবি। কবে যেতে হবে? আগামীকাল শুভস্য শীঘ্র। ওদের মারার জন্য তোমার এত তাড়া কেন? তুই যখন সব জেনেই গেছিস তখন তোকে বলতে আর কোনো বাধা নেই। অরুণের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আমার নামে লিখে নিয়েছিলাম। আজ যদি ওরা বেঁচে থাকে কি হবে বুঝতে পারছিস? আমি পথে ভিখিরি হয়ে যাব। খুন করার চেষ্টার অপরাধে ফাঁসি না হোক, যাবজ্জীবন জেল হয়ে যাবে।
নিজের শাস্তিখানা নিজেই ঠিক করে নিলে গো জল্লাদ মশাই। তুই আমাকে জল্লাদ বললি? তোমার বাবা বলে ডাকতে আর মন চাইছে না। বলছি কি ওই তোমার বন্ধু ছিল না ওই তোমার ওই পূর্ণিমের বাপ, হ্যাঁ এমন কি হলো পেটে ছুরি মারলে? কি এমন হয়েছিল পেটের মধ্যে ছুরি মারতে এলো? অরুণ আর আমি যে কোম্পানিটা চালাতাম ওটার আসল মালিক ছিল অরুণ। অরুণ দয়া করে আমাকে 15% ভাগ দিয়েছিল, কিন্তু আমার তাতে মন ভরতো না, আমার উচ্ছ্বাসে ছিল অনেক। একদিন অরুণ আমাকে ডেকে বলল ওর ক্যান্সার ধরা পড়েছে, বাচ্চারা ছোট, তাই আমার নামে সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চায়। আমার মাথায় দুষ্টু বুদ্ধি জাগলো, সুযোগ পেয়ে গেলাম। পাওয়ার অফ অ্যাটর্নি নয়, উইল বানিয়ে নিয়ে গেলাম অরুণের কাছে। ওর অসুখের কথা শুনে কত আহা উহু করে নাটক করলাম। তারপর এগিয়ে দিলাম উইলখানা, আর অরুণ না পড়েই তাতে সই করে দিল। তারপর সব আমার আমার আমার, আমি বড় লোক হয়ে গেলাম। বড় লোক বড় লোক বড় লোক। এই জেলেবি, তুই আমাকে চড় মারলি? এত বড় সাহস! হ্যাঁ, একটা বিরাট বড় ভুল করেছো, তাই চড়খানা মারলাম। কি ভুল করেছেন? সম্পত্তির লোভে নিজের বন্ধুর পেটে ছুরি ঢুকিয়েছো, তা সম্পত্তি পেলে কিনা, সব কাজগুলো ঠিক মতো হয়েছে কিনা তার খবর নিলে না কেন? তখন যদি সব খবর নিতে, তাহলে একটা মানুষকে দুবার করে খুন করতে হতো না। ও সেই জন্য চারটা মারলি? হ্যাঁ, তা মারলি এত জোরে মারলি কেন? হ্যাঁ, যাকে তাহলে ওই কথাই রইল। আগামীকাল রাতে অরুণ প্রসাদ সেন আর তার ছেলে মেয়ে দুটো আগুনে পুড়ে মরবে। জেলেবি, কাজলা দিকে যাবার জন্য প্রস্তুত হ। আমি জানি আমি কিছু বলতে পারছি না। আমি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছি, আমি কিছু বলতে পারছি না। আমি কি করবো? মাথা ঠান্ডা থাক, মাথা ঠান্ডা থাক। না, এরকম করলে হবে না। ওই রুদ্র রায়ের পাতা হাতে রুদ্র রায়কে ভগবান আমাকে একটু, ভগবান আমাকে শক্তি দাও। কি ব্যাপার পূর্ণিমা? পূর্ণিমা, তুমি এভাবে কাঁদছো কেন? এভাবে কাঁদছো কেন তুমি? বলো কি হয়েছে? বাবাকে খুন করেছি চঞ্চল। তুমি জানতে পেরেছো কে কে খুনি? বলো আমাকে, আমি এক্ষুনি তাকে অ্যারেস্ট করবো। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে, প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। কিন্তু প্রদীপ তোমার ছোট ভাই, সে তো চোখের সামনে খুনটা হতে দেখেছে। প্রদীপ কতটুকু আদালত গ্রাহ্য করবে না, ওইটুকু বলছে, কোনো প্রমাণ নেই। কিন্তু আজ তুমি কি করে জানলে যে তোমার বাবা খুন হয়েছে? আর জানো যখন, তখন সবার চোখের সামনে খুনিকে আনছো না কেন? আমার বাবার খুনিকে যদি তোমার চোখের সামনে আনি, তুমি ধরবে, অ্যারেস্ট করবে? অফকোর্স। তুমি শুধু একবার বলো কে তোমার বাবার খুনি, বলো। কালকে তাহলে রাত 10টার সময় তুমি আমাদের ওই কাজলা দিঘি আছে না, কাজলা দিঘি পুরনো বাংলো বাড়িটা আছে না, তুমি সেখানে এসো। 10টার সময় আসবে, রাত 10। আমার বাবার খুনিকে তুমি ধরবে, বলো না ধরবে তো? হ্যাঁ পূর্ণিমা, কাল এসো রাত 10টা। কে খুন করেছে পূর্ণিমার বাবাকে? আমি কি তাকে চিনি? না 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 না, কাজলা দিঘি আমাকে যেতেই হবে। পূর্ণিমার বাবার খুনি যেই হোক, আমি তাকে অ্যারেস্ট করবই। কি আনন্দ, কি সুন্দর ফুলের বাগান ছিল অরুণে, এ তো দেখছি জঙ্গল হয়ে গেছে। জেলেবি, হ্যাঁ জেলেবি, তুই কোথায় গেলি? ও কি কিসের শব্দ? কি আনন্দ, ভূতের আওয়াজ হয় নাকি? ভূত আমার ভূত পেতনি আমার ঝিরাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? পূর্ণিমা আমাকে আজ রাত 10টা এখানে কাজলা দিঘিতে আসতে বললো, অথচ এখানে তো কাউকেই দেখছি না। এই অন্ধকার, এমন গুটগুটে অন্ধকার জায়গা, একটা পুরো বাংলো, আশ্চর্য, চারিদিকে ঝোপ ঝাড় শুনশান।
কি মশা, এখানে কি মানুষ বাস? ভূত আমার ভূত পেত্রী, আমি ছিলাম লক্ষণ সত্যাচার করবে আমার কি না, আমাকে বেরো না, আমাকে বেরো না। তুমি বলো কে? কি বাবা তুমি? কি আনন্দ অরুণ, তুমি আমাকে বাবা বলে ডাকছো কেন? বাবা আমি তোমার ছেলে চঞ্চল, বাবা চঞ্চল। চঞ্চল, চঞ্চল তুমি এত রাতে এখানে কি করছো? আরে পূর্ণিমা তো আমাকে আসতে বললো, কিন্তু তুমি এত রাত্রে এখানে কি করছো? হ্যাঁ আমি এখানে কি করছি না, মানে আমি ওই ঘুমের ঘুরে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। না ওই যে তুমি বললে না যে পূর্ণিমা বেঁচে আছে, ইস কি আনন্দ। হ্যাঁ সত্যি আনন্দের খবর বাবা, কিন্তু পূর্ণিমার বাবা অরুণ কাকু, এক মিনিট বাবা। হ্যালো, হ্যাঁ ইয়েস ম্যাডাম, এত রাত্রে ফোন করছেন মানে কোনো জরুরি খবর? ইয়েস ইন্সপেক্টর রয়, কালো ধান্দার আসল পান্ডাটি ধরা পড়েছে। সে কি ম্যাডাম, এটা তো খুব আনন্দের খবর। আচ্ছা অ্যারেস্ট করেছেন শয়তানটাকে? আমি নই, আপনি অ্যারেস্ট করবেন। আমি অ্যারেস্ট করবো ম্যাডাম? আমি তো এখন অন্য একটা জায়গায়, অন্য একটা জায়গায়। আমি জানি আপনি যেখানে আছেন সেখানে কালো ধান্দার মূল পান্ডাটিও আছে। সে কি ম্যাডাম, তাহলে কাইন্ডলি বলুন, আমি এক্ষুনি অ্যারেস্ট করবো শয়তানটাকে। আপনার চোখের সামনে আছে। আমার চোখের সামনে আছে ম্যাডাম, আমার চোখের সামনে তোমার বাবা রয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, সম্পর্ক আপনাদের যাই হোক, উনি আসল পান্ডা। কালো জগতের বাদশা বলে পরিচিত ওই রুদ্র রায় বেনামে তার কালো বাজারের ব্যবসাটা চালান। না 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 না, এ হতে পারে না, হতে পারে না ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। বিশ্বাস হচ্ছে না তাই তো? বেশ, আপনি আচমকা আপনার বাবাকে একটা প্রশ্ন করে দেখুন তো, দেখবেন আপনার বাবা যেন আপনাকে কোনোভাবে সন্দেহ করতে না পারে। প্রশ্ন করে দেখুন, খলিল কোথায়? বাবা খলিল কোথায়? খলিল? আরে খলিলকে নিয়ে তো যত ঝামেলা। আমার কারবারের 1 নম্বর কর্মী হচ্ছে খলিল। না মানে কে খলিল? তুমি কার কথা বলছো? ও সলিল, আমার বন্ধু সলিল। সে তো আজকাল। না বাবা না, সলিল নয়, খলিল। খলিল তুমি এই মাত্র বলেছো তোমার কারবারের 1 নম্বর কর্মী হচ্ছে খলিল। না চঞ্চল, তুমি ভুল শুনেছো। আমার কারবারের 1 নম্বর কর্মী হচ্ছে সলিল। আমি সলিলের কথাই বলেছি। না আমি ভুল শুনিনি, আর তুমিও ভুল শুনোনি, আমরা দুজনেই খলিল শুনেছি বাবা, খলিল। কিন্তু চঞ্চল, তোমার কাছে কোনো প্রমাণ আছে কি যে আমি আসল ফান্ডা? মুখ ফসকে সলিলকে আমি খলিল বলেছি। তুমি কি মনে করো আমার এই ছোট্ট একটা ভুলকে আদালত যথেষ্ট প্রমাণ বলে গ্রাহ্য করবে? অবশ্যই প্রমাণ আছে পুলিশের কাছে। আমাদের প্রথম প্রমাণ, যাকে দিয়ে আপনি হোটেল সানফ্লাওয়ারে ড্রাগস পাচার করিয়েছিলেন, সেই জেলেবি বাই। জেলেবি? জেলেবি সে কোথায়? জেলেবি বাইকে পুলিশ অ্যারেস্ট করেছে, সে এখন আমাদের হেফাজতে আছে। আর আমাদের দ্বিতীয় প্রমাণ মিস্টার রুদ্র রয়, আপনার ভাগ্নে সব ইন্সপেক্টর কৃষ্ণ লাল মাল। ইন্সপেক্টর রয় সেদিন ড্রাগস পাচারকারী খালিলকে পালাতে সাহায্য করেছিল এই সব ইন্সপেক্টর কৃষ্ণ লাল মাল। আপনি কোথায় রেড করতে যাবেন সেই খবর কৃষ্ণলাল তার মামা রুদ্র রায়কে আগেই জানিয়ে দিতেন। আজ পুলিশের কাছে কৃষ্ণলাল তার সমস্ত অপরাধ স্বীকার করেছে। বেঈমান! ঠিক ঠিক বলেছো মামা, আমি বেঈমান। তবে তোমার সাথে কোনো রকম বেঈমানি আমি করিনি। বেঈমানি করেছি দেশের সাথে, বেঈমানি করেছি পুলিশের উর্দির সাথে। আজ যে মানুষটার জন্য আমি আমার নিজের ভুল শুধরে নিতে পেরেছি, তাকে স্যালুট জানিয়ে আমি আত্মসমর্পণ করছি। আদালত যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। আদালত তোকে কি শাস্তি দেবে তার আগে আমি তোকে শেষ করে দেবো। রুদ্র রয়, মনে রাখবেন এই বাড়িটা পুলিশ ঘিরে রেখেছে। ইন্সপেক্টর রয়, আপনার বাবাকে অ্যারেস্ট করার জন্য প্রস্তুত হন। সরি ইন্সপেক্টর রয়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস, বাট ইউ নো ডিউটি ইজ ডিউটি। দিদি চঞ্চল দা, তুমি আমার দিদিকে দেখেছ? কি হলো, চুপ করে আছো কেন গো? বলো না আমার দিদিকে। এখানে তো পুলিশ কেন গো? কি হয়েছে এখানে? ও এখানে তুমি কে? হেই কে তুমি? তুমি কে? তুমি কোথায় দেখেছি? হেই তুমি কে? কে তুমি? তুমি কে? কে তুমি? তুমি কে? কে তুমি? অরুণ, অরুণ বাড়ি আছো? ও এসে রুদ্র, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি তো জানো আমাকে কাল রোগে ধরেছে, হাতে আর বেশি সময় নেই। ওই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজটা তৈরি করে এনেছো তো? না অরুণ না, আমি তোমাকে শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবো, তুমি সুস্থ হয়ে যাবে। না না, স্বয়ং ঈশ্বর আর বাঁচাতে পারবেন না। কাল রোগে ধরেছে গো, ব্লাড ক্যান্সার হয়েছে। পূর্ণিমা আর প্রদীপ এখনো খুব ছোট, ওদের মাও 2 বছর হলো চলে গেছেন। আমি জানি তুমি আমার সব থেকে বিশ্বস্ত বন্ধু। আমার সমস্ত সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি করে তোমার হাতে তুলে দিয়ে গেলে তুমি সেগুলো সযত্নে সৎভাবে রক্ষা করবে। তারপর পূর্ণিমা বড় হলে ওরাতে তুমি তুলে দেবে। দাও কাগজটা দাও, আমি সই করে দিই। অরুণ কি করছো তুমি? না পড়েই সই করে দিচ্ছ? পড়ার দরকার নেই, আমি তোমাকে বিশ্বাস করি। এটা কি করলে অরুণ? তোমার সব সম্পত্তি তুমি আমার নামে উইল করে দিলে। মানে এখন থেকে কোম্পানির 100% মালিক আমি। এটা পাওয়ার অফ অ্যাটর্নি নয়,
এটা তোমার উইল, অরুণ। বিশ্বাসঘাতক! তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি এখনো বেঁচে আছি। কালই উকিল ডেকে আমার সমস্ত সম্পত্তি ট্রাস্টির হাতে তুলে দিয়ে যাব, আর যে কোনো মুহূর্তে উইলের কাগজটা আমি নাকচ করে দিতে পারি। এই ছুরি না, বেঁচে থাকলে তবে তো, উইল বদলানোর সুযোগ দিলে তবে তো। এসো বন্ধু, আমি তোমাকে তোমার বউয়ের কাছে তোমার ছেলে মেয়ে পূর্ণিমা তোমার ছেলের বউ। ওটা বিয়ে নাকি? ও বিয়ে বৈধ নয়। এসো, আগামী তোমাকে আর এই বাড়িটাতে আমি আগুন লাগাবো। পঞ্চা, আগুন লাগা, আগুন। এই লোকটা আমার ভাবে খুন করেছিল, আমার সব মনে পড়ে গেছে। এই লোকটা খুনে। চঞ্চল দা, তুমি বলেছিলে আমার বাবার খুনিকে তুমি নিজে হাতে অ্যারেস্ট করবে। এক্ষুনি অ্যারেস্ট করো এই লোকটা খুনে। চঞ্চল, চঞ্চল, কোন খুনের ঘটনার কথা বলছি পাগল ছেলেটা? আমি তোকে চিনি না। ও প্রদীপ, পূর্ণিমার ছোট ভাই। ওদের ধারণা আজ থেকে 22 বছর আগে তুমি ওদের বাবাকে খুন করেছিলে। বলো বাবা, এটা কি সত্যি? 22 বছর আগে খুন? আমি কি প্রলাপ বকছো তোমরা? 22 বছর আগে আমি তো কলকাতায় ছিলাম। যেখানেই থাকো, তুমি আমাদের বাবাকে খুন করেছিলে, তারপর আমাদের বাড়িতে তুমি আগুন লাগিয়েছিলে। আমি নিজের চোখে দেখেছি, এই খাটের আড়ালে লুকিয়ে। চঞ্চল, এই পাগল ছেলেটা বলছে আমি নাকি 22 বছর আগে ওদের বাড়িতে খুন করেছি। ঠিক আছে, আমি যদি খুন করেও থাকি, সাক্ষী কে দেবে? এই ছোড়া, তা ছোড়া, 22 বছর আগে তোর বয়স কত ছিল? 3 বছর। 3 বছর বয়সের একজন প্রত্যক্ষদর্শীকে আদালত খুনের ঘটনার প্রধান সাক্ষী হিসেবে মানবে তো? চঞ্চল, আমি তোমাকে আবার বলছি, অরুণ আগুনে পুড়ে মারা গেছে। বাড়িতে আগুনটা কে লাগিয়েছিল বাবা? তুমি? হ্যাঁ, আমি। না মানে আমি কেন লাগাবো? তুমি কিন্তু একজন পুলিশ অফিসারের কাছে স্বীকার করলে আগুনটা তুমিই লাগিয়েছো। পুলিশ জোর করে আমার মুখ থেকে কথা বলিয়ে নিয়েছে। পুলিশের কাছে স্বীকারোক্তি আদালতের কাছে গ্রাহ্য হবে না। এসো এসো, আমাকে অ্যারেস্ট করো, কিচ্ছু প্রমাণ করতে পারবে না, আমি ঠিক বেরিয়ে যাবো। আরে চলো চলো, আমাকে ভ্যানে নিয়ে গিয়ে তুলবে। চলো চলো না, ভ্যানে নিয়ে গিয়ে তুলবে। অ্যারেস্ট করলেই চলবে বাবা মশাই? ফাঁসির ব্যবস্থা খানা করতে হবে না? এই তো জেলেবি গলা। জেলেবি মানে তো পূর্ণিমা, কিন্তু সে তো অ্যারেস্ট হয়েছে। তাহলে কোথায় জেলেবি? জেলেবি কোথায়? তোমার সামনেই তো দাঁড়িয়ে আছি গো বাবা মশাই, চিনতে পারছো না? ও ইয়েস ম্যাডাম। জেলেবি, তুই পুলিশ? হারাম জাদি, আমাকে ঠক। জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কিভাবে আমার বাবাকে খুন করেছিলেন, বাবা বেঁচে আছে জানার পর কিভাবে প্ল্যান করেছো আজকের এই কাজলা দিঘির বাড়িতে আগুন লাগাবে, এই সব এই ছোট্ট রেকর্ডারে আমি রেকর্ড করে রেখেছি সব কথা। হারাম জাদি, পূর্ণিমাকে ছেড়ে দাও। পুলিশ আমাকে অ্যারেস্ট করবি, মরার আগে জেনে যা, কালো ধান্দার পান্ডা আমি। তোর বাপটাকে খুন করেছি আমি, আর তোকেও খুন করবো আমি। এখানে নয়, তোর গলায় ছুরি লাগে আমাকে বাইরে বেরোতে হবে, তারপর হ্যাঁ তারপর। শেষ করে দেবো। দিদি ছাড়বি না, এই শয়তানটা আমার বাবাকে খুন করেছিল। কি তোমার কি খুব মনে হয় আমাকে দেখে আমি একটা ইডিয়েট? তোমার এই ছুরিটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। আরে আমি ইচ্ছে করে ছুরিটা নিচে নিজের গলাটা রাখলাম। তোমার একটা জবানবন্দি স্বীকারোক্তি দরকার ছিল, কারণ ওই 22 বছর আগের ঘটনা, ওই 3 বছরের বাচ্চার কোনো রকম সাক্ষ্য আদালত গ্রহণ করতো না। তাই তোমার স্বীকারোক্তির জন্য আমাকে এই অভিনয়টা করতেই হলো। বিশ্বাস করো, আমার কাছে কোনো রকম টেপ রেকর্ডার কালকে রাত্রে ছিল না। আজ সমস্ত কথা আমি সত্যি সত্যি টেপ করে রাখলাম। এবার কি হবে, কি বাঁচাবে তোমাকে? আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইছি, ক্ষমা। এখানে অনেক মানুষ আছে, জিজ্ঞেস করো তো কেউ ক্ষমা করবে? জিজ্ঞেস করো। বাবা বাবা, তুমি আমাকে তোমার মতন করে কেন করে তুললে বাবা? আমি কি দাদার মতন মানুষ হতে পারতাম না? বলো বাবা, জবাব দাও বাবা, জবাব দাও। বলো, তোমার খুনের টাকায় অন্ন কিনে আমার সন্তানদের মুখে তুলে দিতে হলো কেন? জবাব দাও। জবাব দে শয়তান, কেন আমাদের বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলি? জবাব দে। বাবা, কেন খুনির সন্তানের পরিচয় আমাদের বাঁচতে হবে? বলো, জবাব দাও। প্রদীপের চোখের সামনে ওর বাবাকে খুন হতে দেখে প্রদীপ পাগল হয়ে গেল। কেন? জবাব দাও। জয় জবাব দে। না, জবাব কোনো নেই। কালুবাজারের প্রধান পান্ডা আর একটা মার্ডার। মিস্টার ইন্সপেক্টর রয়, আদালত কি শাস্তি দেবে বলে মনে হয় আপনার? ফাঁসি। রাইট, ফাঁসি। তোমার যত ফাঁসি হয় আমি সেই ব্যবস্থাই করবো। চল চল, ছেলে হয়ে তুমি বাবার ফাঁসি চাইছো? বাবা, তুমি যেমন করে পূর্ণিমার প্রদীপের বাবাকে কেড়ে নিয়েছিলে, আজ আমি তেমনি পিতৃহীন হয়ে
বাবা না থাকার যন্ত্রণা অনুভব করতে চাই। কনস্টেবল, একটু গাড়ি দেখুন। বাবা, ছোটবেলা থেকে তুমি আমাকে অনেক উপদেশ দিয়েছো, আজ আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, শোনো। পাপ কখনো বাপকেও ছাড়ে না। বৌদি, দাদা, জেলের সাজা কেটে আগুনে শুদ্ধি হয়ে আমি যখন আবার তোমাদের কাছে ফিরে আসবো, তখন ছোট ভাই বলে কাজে টেনে নিবি তো দাদা? ও বাবা, দিদি, দিদি, আমার সোনা দিদি, আমার লক্ষ্মী দিদি। ও বাবা, দেখো দেখো দিদি তোমার খুনের বদলা নিতে পেরেছে। তুমি ওকে আশীর্বাদ করো, যেন সুখী হয়। আয় মা, তোর ঘরে তুই ফিরে আয় মা। যা মা, এবার তুই তোর মন দিয়ে সংসার করবা। আমি শুধু মন দিয়ে সংসার করব সেটা নয়, আমি দুর্নীতি দূর করব, ভ্রষ্টাচার দূর করব, অনাচার দূর করব, and that's my promise. ওরে শাক বাজা, উনুনে শাক বাজা রে তোরা, উনুন ধরে নে, আপনার নিকটবর্তী সমস্ত ক্যাসেটের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন কিরণ ভিসিডি। ভালো কথা, কিরণ ভিসিডি কেনার সময় কিরণ ট্রেডমার্ক দেখে নিতে ভুলবেন না। নামটা মনে রাখবেন, কিরণ ভিসিডি।